যারা ওয়াজ করবে তারাও গ্রেফতার, যারা ভিডিও করবে তারাও গ্রেফতার, যারা মাইক দেবে তারাও গ্রেফতার। আজকে ওদেরকে বলতে চাই, তোদের পরিচয় যদি সাহস থাকে, কত বড় মায়ের দুধ খেয়েছিস, আজকে মন চান তোর কোন পাপ আছে, তোর কোন প্রশাসন আছে, তোর কোন পরিচয় নিয়ে কোন বাপ আছে নিয়ে আয়। রাগ করলে রাগ করলেন আয় খালি এসে যায়। এজন্য কথাটা কেন রাগ করে বললাম, ক্ষমতা থাকলেই সব সময় দেখাতে নেই। বাবা একটু কথা বলে না কেন, ঠিক কি না? ক্ষমতা থাকলেই সব সময় দেখাতে নেই। ওরা টার্গেট দিয়েছিল 2041 সালের আগে আমরা ছাড়বো না, আমরা 2041 সাল 2041 রান করবো, 2024 রান করি কেটে করি অল আউট। কথা হয় না, কথা হয় না। 24 রান করি কি খালি আউট না, কাইটি করিস না, ওয়াল আউট। কি আউট? ওয়াল আউট। ফিরাউন টিকতে পারে না, এই দুনিয়ায় খোদা দাবি করেছিল। তোমরা 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছো, তোমাদের টার্গেট ছিল এই জমিন থেকে কুরআনকে সরাবো, তোমাদের টার্গেট ছিল এই জমিন থেকে আলেমদেরকে সরাবো, তোমাদের টার্গেট ছিল এই জমিন থেকে আল্লাহর কোরআনের আইনকে সরাই দিব, তোমাদের টার্গেট ছিল এই জমিন থেকে জামাত শুরু হয় ইসলামী আন্দোলন যারা করে ওদেরকে বিচ্ছিন্ন করে দেব। এজন্য আলেমদেরকে তোমরা জঙ্গি বলেছিলে, জামাত বলেছিলে, রাজাকার বলেছিলে, মৌলবাদ বলেছিলে। আজকের সময়ের পরীক্ষা নাই, তোমরা জালিমের বাচ্চা হয়ে গেছো, জনগণের কাছে স্বৈরাচার হয়ে গেছো। জামাত ছিল, জামাত আছে, ইসলামী আন্দোলন ছিল, ইসলামী আন্দোলন আছে, আলেমরা জমিনে ছিল, আলেমরা আছে, কোরআনের তাফসীর মাহফিল ছিল, কোরআনের তাফসীর মাহফিল আছে। কোন পাকিস্তান এইটাকে বন্ধ করে দাঁড়াইয়া রাখতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। হাত তুলে বলে যারা ডিলিট করতে চেয়েছিল তারাই ডিলিট, খালি ডিলিট না, অল ডিলিট। কথা বলে না কেন, কথা বলে না কেন? আগুন নিয়ে খেলবেন না, এর নাম আগুন। আগুন নিয়ে খেলা করা যায়? বাবা একটু কথা বলেন, আগুন নিয়ে খেলা করা যায়? সব জিনিস নিয়ে খেলা করা যায়, হাতের মধ্যে আগুন নিয়ে খেলা করে কেউ? এ তো আগুন। দেবাল হুজুর কোরআন শরীফের আগুন হয় কি করে? প্রশ্ন আসে না বাবা? এটা কথা বলেন, আছে না? কোরআন শরীফ আগুন হয় কি করে? আমি কথা নাই, কোরআন শরীফের দলিল। যেহেতু তাফসীর মাহফিল, তাফসীরের বাইরে কথা বলা যাবে না। কুরআনুল কারীম 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 1 নম্বর লাইনের মধ্যে আছে সূরা তাওবা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আপনি এখানে এসে বসে, এখানে চেয়ারে এসে বসে। আমার চাষার মনিরামপুরের দরবারের বন্ধুরে, আমি আপনাদেরকে আজকের কোরআনের মাহফিলে জানাইতে চাই, আজকের কোরআনের মাহফিলে বলতে চাই রে আমার আল্লাহ খায়রিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ যেই কোরআন নাযিল করেছি রে জামিনের বান্দারা রে, আমি আল্লাহ যে কোরআন তোমাদেরকে দিয়েছি, এই কোরআনুল কারীম কোন ল্যাম্পের বাতি নয়, এই কোরআনুল কারীম কোন মোমবাতির আলো নয়, এটা ফু দিলে নিভে যাবে। আমি আল্লাহ এমন একটা অগ্নিশিখা আগুন তোমাদেরকে পাঠিয়েছি, এতে যত বেশি আঘাত করবে, যত বেশি তুমি আঘাত করবে, এর স্পৃহা, এর স্ফুলিঙ্গ, এর গতি আরো দিন দিন বাড়তে থাকবে। তার নাম হলো কোরআন। তার নাম কি? ধরে বলেন, তার নাম কি? কোরআন। এর নাম হচ্ছে কোরআন।
আমার প্রিয় ভাইরা, সেই কোরআন শুনতে এসেছি। অলরেডি একটা আয়াত আমার বলা হয়ে গেছে, সামনে আরো আয়াত, প্রত্যেকটা মিনিটে কোরআনের আয়াত আসবে। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, একটু হাত করে কথা বলেন না কেন, ঠিক কিনা? এখানে কোনো বাপের ওয়াজ চলবে না, কোন পীরের কিসসা চলবে না, এখানে কোরআনের তাফসীর শুনতে হবে। একটু কথা বলবেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সে ওয়াজের সাবজেক্ট আমি আপনাদেরকে বলে দেই। সে হচ্ছে জালিমদের 9টি ইসলাম বিরোধী কাজ ছিল। কয়টা? একটু কথা বলে না, কয়টা? ইসলাম বিরোধী কাজ। কি বিরোধী কাজ? ইসলাম বিরোধী কাজ। আজকে বলবেন হুজুর, আমাকে আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনি ওয়াজ করতেছেন, কথা বলতেছেন, এই কোরআনের মঞ্চে দাঁড়িয়ে আমরা 16 বছর মুখ খুলে জবান ছেড়ে একেবারে কণ্ঠ দিয়ে কোরআনের হক কথাগুলি পরিপূর্ণ 100% বলতে পারিনি। এটা কথা বলেন না কেন? আপনারা কথা বলেন। 100% বলতে পারিনি, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। কেন? ওই বন্ধ করেন আপনার ওয়াজ। এমনকি শুধু তাই নয়, মঞ্চ থেকে ঘাড় ধাক্কা দিয়ে অনেক সময় বক্তাকে নামাইয়া দিয়েছে, আলেমদেরকে কুত্তার বাচ্চা পর্যন্ত গালি দিয়েছে। এই জালিমরা আলেমদেরকে হত্যা পর্যন্ত করেছে। শুধু হত্যা করে শেষ হয় নাই, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সৈয়দীকে দীর্ঘ 13 বছর জেলখানায় রেখেও শান্তি পাই নাই, মৃত্যুদণ্ড দিয়েও শান্তি হয় নাই, অবশেষে হাসপাতালে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক? এর থেকে জালিম আর কে হতে পারে? কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। একটা জিনিস খেয়াল করবেন, আমৃত্যুদণ্ড মানে কি? মৃত্যুর আগ পর্যন্ত জেলখানায় থাকবে। এর থেকে বড় শাস্তি আর আছে? এটা কথা বলেন না আছে? সেই লোকটা পরিবার ছাড়া, মা ছাড়া, বাবা ছাড়া, সন্তান ছাড়া, তার বাবা, আপন বাবা দেওয়ার হোসেন সাইদি হুজুরের বড় সন্তান আল্লামা রফিক বিন সাইদি, যাকে দ্বিতীয় সাইদি হওয়ার কথা ছিল, সেই রফিক বিন সাইদি হুজুরকে দেখতে গিয়েছিল। তার বাবার মুমূর্ষু অবস্থা দেখে প্রতিমধ্যে বাসায় আসার পথে স্ট্রোক করে মারা যায়। কথা বলেন আপনারা? কথা বলেন। রফিক বিন সাইদি, মূল সাইদি মারা যাওয়ার আগেই মারা গেছে, তার মা পর্যন্ত মারা গেছে, সন্তানের বেদনায়, সন্তানের কষ্টে। এই বিএনপির ভাইরা তোদেরকে বলছি, বাবা জামাত ইসলামের ভাইদেরকে বলছি, বিএনপি ভাইদেরকে বলছি, এমন দিন জামাত আর বিএনপির গেছে যে এমন দিন গেছে বাড়ি বউয়ের সাথে ঘুমাইতে পারে নাই, ওই 4 টুকরা সন্তানের সাথে ঘুমাতে দেয় নাই। রাতের পরে রাত, দিনের পরে দিন, মাসের পরে মাস রাস্তায়, বীরের ভিতরে, ঘেরের ভিতরে ঘুমাইতে হয়েছে। কথা বলে না? কিসের রাজনীতি তুমি করো? কিসের রাজনীতি তুমি করো? সবাই বলেন ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। বলেন ইসলাম শব্দের অর্থ কি? একটু কথা বলেন, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আমার ভাইরা, এই 5ই আগস্টের পরে আপনাদের কাছে জানতে চাই, জামাত ইসলামের কোন ভাইরা দেখেছেন আওয়ামী লীগের বাড়ি ঘর ভাঙচুর করেছে? কথা আসতে বলেন, যেন জোরে কোন সত্যি কথা বলেন আপনারা। ভাঙে না, ভাঙে না। আমি আপনাদেরকে বলতেছি, এখন আওয়ামী লীগের ভাইদেরকে গ্রেফতার করা হচ্ছে। ফেসবুকের মধ্যে লিখতেছে আমাদের কেন বিনা অন্যায়, বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। আমিও বলতে চাই, আমাদের মতন আলেম কোরআনের কথা বলার জন্য বসেছিলাম। আমার 12 বছরের 9টা মসজিদ আমাকে পাল্টাতে হয়েছে। আমার আবুল হাসান দোয়ারি চেয়ারম্যান পর্যন্ত সাতক্ষীরার চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে বলেছে তোমাদের মতন আলেম ক্রস ফায়ারে মারা উচিত। আমি ওই দিন বলেছিলাম এই দিন সেই দিন, এই দিন সুদিন নয়, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, এই দিন শেষ দিন নয়, এমন একটা দিন আসবে কোরআনের পাখি আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, এমন দিন তোমাদের সামনে আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁড়ে পাবে না, তাই খেতে গেছে। কথা বলা কোরআনের পাখি বলে গিয়েছিল বেশি নাড়াচাড়া দিও না, ঝামেলা করো না, একটুখানি নাড়াচাড়া দেবে একবারে দিল্লি মামা বাড়ি দিয়ে পড়বা, তাই বলেছে। কথা কি ভুল? এই কথাটা কি ভুল আপনারা বলেন? এখন আপনাদের কাছে বলতে চাই, হুজুর বলবেন, হুজুর বলবেন, হুজুর এই কথাগুলি বলার কি দরকার? প্রশ্ন আসতে পারে না?
এটা কথা বলেন, গোস্ত আসতে পারে না? এই কথাগুলি কোরআনের মাহফিলে বলার কি দরকার? এজন্য বলতেছি তোমরা পালিয়েছো বিদেশে, মাগনা পালাও, দেশের সম্পদ লুট করে পালিয়েছে। এটা কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? তোমরা দেশের সম্পদ লুট করে পালিয়েছো, দেশের সম্পদ লুট করে তোমরা পালিয়েছো, জনগণকে ভিখারি বানিয়ে ছাড়ছো তোমরা। আজকের সেই বাংলাদেশের যত নেতা আছে, কোরআনের পাখি থেকে শুরু করে বলেছিল কোরআনের পাখি সাইদিকে, হুজুর আপনাকে নারী দেব, গাড়ি দেব, টাকা দেব, সম্পদ দেব, এদেশের প্রেসিডেন্ট বানাবো, খালি শুধুমাত্র আমাদের দলে কাজ করেন। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, আমার জীবন চলে গেলেও আমি কোরআনের আন্দোলন ছাড়বো না। 13 বছর জেল খেটেছে লোকটা, এরপরে হত্যা করা হয়েছে, তারপরেও বলেছে আমি মরতে চাই শাহাদাতের মৃত্যু। আল্লামা মতিউর রহমান নিজামী, এরপরে আপনার গোলাম আজম, এরপরে যারাই ছিল তারা মৃত্যুবরণ করেছে, তারপরেও বাতিলের কাছে ঈমান নষ্ট করে নাই, কারাবরণ করেছে, এরপরে প্রাণ ভিক্ষা চাই নাই। এর অর্থ হলো এইটা, আল্লাহর কোরআনের আন্দোলন যারা করে, ইসলামের আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন যারা করে মরতে চাই, ওরা কোনোদিন কোন বাতিলের কাছে মাথা নত করে না, কথা বলে কোনোদিন করে না। করলে তো ওরাই করতো। আপনি চিন্তা করতে পারেন, আমি ওয়াজ করতে গেছি প্রশাসনিক থানা সাতক্ষীরা জেলা, নাম শুনছেন আপনারা? আমি ওয়াজ করে ফিরতেছি, আমাদের এই দিন গেছে, ওয়াজ করে ফিরতেছি, প্রতিমধ্যে আমাকে পুলিশ ধরছে। এই দাঁড়ান, কই গেছিলেন? ওয়াজ করতে গেছিলাম। আপনাকে তো দেখে শিবির মনে হয়, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা। আমি বললাম কেন ভাই? বলতেছি এত রাত্রি আপনি কোত্থেকে আসছেন? মাহফিল করে আসছে। তা আমার কাছে তাবারুক ছিল। কি ছিল? এটা কথা বলেন না, কি ছিল? অনেক মাহফিলে তাবারুক দেয় না, তাবারুক। আমি জায়গার নামটা সব বলছি, উজিরপুর বাজার, নাম শুনছেন আপনারা? উজিরপুর বাজার আছে একটা, প্রশাসনিক থানার ভিতরে, কালীগঞ্জের আগে ব্রিজ সহ একটা বাজার আছে, উজিরপুর বাজার। ওইখানে আমাকে ধরেছে রাত্র তখন 2টা বাজে। ধরার পরে আমারে বলতেছে, হুজুর আপনি কি জামাত করেন না আমলিগ করেন? আচ্ছা বলে দিন, আমি কি বলবো বলেন? আপনারা কি বলবো বলেন? বিপদ না? কথা হয় না, বিপদ না? এই কথা আমার সাথে বলতে বলতে কি একটা ব্যান্ড পার্টি আসছে, গান গায়। যাওয়ার পরে ওরা আসছে, আসার পরে বলতে ওরা কই গেছি, ওদের ধরছে। ধরার পরে বলে আমরা গান গান গেছিলাম। তো বলতে তোরা কিরাম গান গাছ, একটু গান গাই দেখা দিই। তো ওরা ওদের কাছে যে ঢোল তবলা যা ছিল, ওই ঢোল আর তবলা নিয়ে ওরা গান গাওয়া শুরু করছে। একেবারে ফাঁকা রাস্তায়, কোনো গাড়ি ঘোড়া নেই, নাচানাচি শুরু করতেছে গান। আমিও দেখতেছি মাশাআল্লাহ। এখন যখন শুরু করছে, আমার তো ছাড়ে না। ওরা গান গাওয়ার পরে বলতেছে তোমরা যাও। আমি বললাম স্যার আমারে ছাড়েন, আমারও কি গান গাওয়া লাগবে? কথা কয় না, একটু কথা বলেন। আমি বললাম আমারও কি গান গাওয়া লাগবে? বলতেছে হুজুর আপনি কোন দল করেন আগে বলেন, তারপরে আপনার হিসাব। এত রাত্রে কই গেছিলেন? আমি বললাম আমরা আলেমরা ওয়াজ করতে যাই, এটা আপনারা জানেন না? বলে এটা জানি, কিন্তু এত রাত কেন? আমি বললাম দেখেন স্যার ছেড়ে দেন, অনেক কষ্ট হয়ে গেছে, এই তাবরও কাঁচি গরম গরম খান, খেয়ে চুপচাপ বসে থাকেন, আমাকে ছাড়িয়ে দেন। বলতে না, আমাকে সেকেন্ড স্যার আসবে তারপরে ছাড়বো। সেকেন্ড স্যার তো বোঝেন, থানার সেকেন্ড অফিসার থাকে না, ওই থানার সেকেন্ড স্যার আসতেছে, এরপরে ছাড়বো। উনি আসলো, 5 মিনিট আমার দাঁড় করাইয়া রাখলো। রাখার পরে এইবার আমাকে ডাক দিয়ে বলতেছে, এই হুজুর শোনেন, আপনি আওয়ামী লীগ করেন না জামাত করেন? আমি তখন বললাম আমি আওয়ামী লীগ করি। কি বললাম বাবা? একটু কথা বলেন না আপনারা, কি বললাম? আওয়ামী লীগ করি। তো উনি তখন বলল, আপনার বেশভূষায় চেহারাতে হালাতে বোঝা যায় না আপনি আওয়ামী লীগ করেন। আপনি যে আওয়ামী লীগ করেন তার প্রমাণ কি? কথা হয় না। তা আমি তখন বললাম একটা প্রমাণ দেবো। তো বলতিস দেন। তা আমি তখন শুরু করলাম। আমি দেখলাম আগের পাটে যখন গান গেয়েছে, আমারও গান গাওয়া লাগবে। তখন আমি শুরু করলাম, আমি স্বপ্ন দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, ওই টঙ্গী পাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। তোরাই ওদের পিতা মাতা, তোরাই বোনার ভাই, তোরা ছাড়া ওদের আর তো যাওয়ার জায়গা নাই। আরে তোরা পাশে না দাঁড়ালে দাঁড়াবে আর কে? আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। যখন এই গান গাইছি, এবার ঠিক আছে ভাই,
এই কোরআন ছুঁয়ে আমি মিথ্যে কথা বলতেছি না। আমার ভাইরা ওই দিন যদি ভাই কিসের গান মুখস্থ করে রেখিলাম, যদি গানটা মুখস্থ না থাকতো আমার কলিজায় তো আমার জেলখানায় যাওয়া লাগবে। ওটা ভাই না কেন ঠিক কিনা বলে? আপনার মতের বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে সেই আপনার দলের লোক না, সে অপরাধী। এটা কোন দলের চরিত্র হতে পারে না। কথা বলে না কেন ঠিক কিনা? আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার দল করতে হবে, না হইলে আপনি অপরাধী। এই ধারণা ভুল না সঠিক? কথা বলেন ভুল না সঠিক? আমি আপনাদেরকে যে কথা বুঝাইতে চাই, আমার প্রাণ প্রিয় ভাইরা, এই কথাগুলি কেন আল্লাহ এই জন্য এনেছি। আপনার আমার মতের বাইরে গেলে তাকে জঙ্গি বলা যাবে না। আপনার আমার মতের বাইরে গেলে তাকে আপনার গালাগালি দেওয়া যাবে না। আপনার আমার মতের বাইরে গেলে তাদেরকে লাঞ্ছিত করা যাবে না, অপমান করা যাবে না, অপদস্থ করা যাবে না। কারণটা হইল কি, আমার আল্লাহ এই গোটা কোরআন শরীফটা আমাদের মুসলমানদের জন্য রোগের মুক্তি বানিয়েছে। আমার আল্লাহ দুনিয়ার মুসলমানের আরে আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছি, সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ দিয়ে পাইরে হারবাল কোম্পানি দুর্বাদাঙ্গ বাজারে যদি আসে, মলম বিক্রেতা যদি আপনাদের বাজারে আসে, আসার পরে যদি বলে, আসেন ভাই কি আসেন, আপনি কি হারানো জীবনকে ফিরে পেতে চান, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন, আমার প্রিয় ভাইরা আপনার কি সন্তান হয় না, আপনার কি জীবন ফিরে পাই না, আসুন আমাদের কোম্পানির গাড়ি লক্ষ্য করে সামনে আসুন, মাত্র এক ফাইলে 100 টাকা, এই মুহূর্তে মাত্র 3 দিন আপনি সুস্থ হয়ে যাবেন। আসুন কোম্পানি পৌঁছার জন্য এক সময় 50 হায়াতের মালিক যিনি রিজিক শরীফে আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? খারাপ লাগতেছে? কথা বলবেন, খারাপ লাগতেছে? এই কোরআন শরীফের ভিতরে সব রোগের মুক্তি আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু এই 15টা বছর ধরে আমরা আলেমরা এই কোরআনের বাস্তব কথাগুলি বলতে পারি নাই। মসজিদের ইমাম যারা ছিল ওরাও বলতে পারে নাই। বাংলাদেশে এমন কোন পর্যায়ে ছিল না যেখানে কোরআনের কথাগুলি, বাস্তব কথাগুলি আমরা বলতে পারতাম। আমার বাইরে তার কারণ হইল এই সৈন্যসার 15 বছর ধরে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। আপনারা বলতে পারেন হুজুর কি কি কাজ করেছে, প্রমাণ সহ আপনাদেরকে দিব। আমি আপনাদেরকে বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নাই, কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নাই, আর কিছু হোক আর না হোক, তারা কোনদিন মুসলমান হতে পারে না। খেয়াল করবে। আমার বন্ধু আওয়াজ কি কমাইছে? বাড়া আওয়াজ কমায় না। আমার বন্ধু কি বলতেছিলাম? বলেন না কি বলতেছিলাম, লাস্টে কি বললেন? হ্যাঁ, এরা কোনদিন কি হতে পারে না? মুসলমান হতে পারে না। কেন? আপনার স্ত্রীর যদি ভারত পোষণ না দেন, খেয়াল করেন, আপনার স্ত্রী যদি ভালো পোষণ না দেন, সন্তান যদি বলে আমার বাবা আমার স্কুলের ফিস লাগবে, বাবা বলে দেব না। সন্তান যদি বলে বাবা রে আমার ব্যাগ কিনা লাগবে, টাকা দেন, বলে দেব না। বাবা রে আমার পোশাক কিনা লাগবে, টাকা দেন, বলে দেব না। সব দিলাই যদি খালি না 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 বলে, তখন সন্তান বাবারে বলবে তোমার সেই জন্ম দিতে বলিছে কেনা। কথা বলেন না কেন ঠিক কিনা? সেই সন্তানের ভরণ পোষণ দিতে পারো না, খাওয়া দিতে পারো না, চাহিদা পূরণ করতে পারো না রে, ওই সন্তান কেন তুমি জন্ম দিয়েছো? খালি সন্তান নয়, স্ত্রী পর্যন্ত ভরণ পোষণ না দিতে পারলে খোটা মারে। কথা বলে না, কথা বলে না ঠিক কিনা?
এবারে বলল এটা যেমন সত্য কথা, আপনি মুসলমান হইয়া 15টা বছর হইয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাদবিরার ভাইরা বলবে হুজুর গো কেমনে এই সৈরাচার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল? আমি কোরআন থেকে কি দলিলটা দেখাই দেব আপনাদের? এটা কথা বলে না, কারণ দেখাই দেব আপনাদেরকে। আমার ভাইরা আমি আপনাদেরকে বলি, ও দুনিয়ার মুসলমান, এই 15টা বছর ধরে 1500 বছর আগে আমার আল্লাহ বলেছেন আমরা 15টা বছর ধরে শুনে আসতেছি আমাদের জাতির পিতা হইল বঙ্গবন্ধু। জাতির পিতা কে? একটু জোরে কয় না, আরো জোরে কন। আমার ঢাকার মসজিদে আমি দোয়া করেছি 15ই আগস্টের দিন, আয় আল্লাহ বঙ্গবন্ধুর কবরটারে জান্নাত বানাইয়া দাও। সভাপতি আমার নামাজের পরে কই হুজুর মোনাজাত হয়নি, আবার ফেরতে করেন। আমি বললাম কি বলতে জাতির পিতা বলেননি কেন? তা আমি বললাম আমি তো বঙ্গবন্ধু বলেছি, আবার জাতির পিতা কেন বলতে হবে? তাবারুক কি আছে? কই না। আজকে 15ই আগস্টের দিন আপনি দোয়া করতে বললেন, তাবারুক কই? কথা বলে না, কথা বলে না। হাদিয়া কই? তাই উপরের থেকে নির্দেশ দোয়া করতে হবে। আমি বললাম দোয়া করব বঙ্গবন্ধুর জন্য, কয় না জাতির পিতার জন্য। আমি কইলাম আমি জাতির পিতা বলবো না রে, কারণ মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা আপনাদের কাছে জানতে চাই, তার নাম কি? কথা পাই না, কথা পাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রশ্ন করলাম বাবা আপনি যে বললেন জাতির পিতা বঙ্গবন্ধু, প্রমাণ কি দেখাতে পারবেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা কে বানাইছে? সভাপতি সাহেব চোখ মেরে গেছে, বলছিস তা তো বলতে পারবো না, সবাই বলে তাই আমি বলি। আমাকে তুমি কৌশল জানো, তোমার কাছে দলিল নেই, আর আমার বাপ আমার জাতির পিতার দলিল আমার কাছে আছে। তোর জাতির পিতাকে দলিল দেখা, তাহলে আমিও জাতির পিতা বলবো। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আমার জাতির পিতার দলিল আমার কাছে আছে, তোমার জাতির পিতার দলিল তোমাকে দাও। বঙ্গবন্ধুকে জাতির পিতা কে বলেছে এই দলিল কেউ দেখাতে পারবে না। আর আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম দলিল দিয়েছেন কে? আজকে বললে মনে করবো আপনি ওই দলের একজন। দুই হাত ধরে বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম দলিল দিয়েছেন কে? আল্লাহ। এখন দলিলটা কি বলবো? বাবা একটু কথা বলেন না, আপনারা বলবো। এইবার কোরআন শরীফ খোলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই ওরে বাবা ভাই রে, আল্লাহ দেখেন আমি একবারে বলি গে দেখেন কোরআন শরীফ বন্ধ ছিল না, কথা বলে না ভাই, বন্ধ ছিল না। মাঝে মধ্যে কিরামতি দেখবেন, আল্লাহ দেখেন কিরাম খেলা। কোরআন শরীফ বন্ধ ছিল না, আমি এক সান্সে বের করছি, একবারে বলি গে দেখেন সেই আয়াত। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? দেখেন আল্লাহর খেলা। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মাইকেলা করে একটু আওয়াজ বাড়ান না। আপনি মাইকেলা না কখন বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসলমানেরা, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমার ভাইরা এইবার সবাই হাত তোলেন, সবাই 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 হাত তোলেন। এইবার হাত নামান, আবার হাত তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। কয়বার তুলিছেন? একটু জোরে কোন কয়বার? এইবার বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন, বুকে হাত দেন সবাই। এবারটা সত্যি কথা বলেন, সন্তান যদি পৃথিবীতে হয় রে, ওই সন্তানের বেশিরভাগ নাম রাখে কিন্তু বাবা মা। কথা পাই না? সন্তানের নাম রাখে কে? বাবা মা। আমি জানতে চাই তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু,
তোমরা বলে তার সন্তান, তো তোমাদের নাম তোমাদের বাপ দেখি কি রেখেছে ওরা কিন্তু বলতে পারবে না। কিন্তু আমাদের বাবা ইব্রাহিম নবী, আমার আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জাতির পিতার নাম দিলাম নবী ইব্রাহিম। তখন নবী ইব্রাহিমের কাছে প্রশ্ন করলেন, নবী ইব্রাহিম আপনি যদি আমাদের বাবা হন, আপনি যদি আমাদের পিতা হন, তাহলে তো আমরা আপনার সন্তান, আমাদের নাম তো রাখা লাগবে। কথা কয় না ঠিক কিনা? তখন নবী ইব্রাহিম কোরআনের ভাষায় বলে ও সাম্মাকুমুল মুসলিমিন। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। আমার দিকে তাকান, ও দেখি কি মেহমান আসতেছে, আসুক। আপনারা কি সমস্যা কি বুঝি না? এসে আগের মতো রীতি হয়ে গেছে, কারো দেখলি ভয়তে আওলাই যায়। কথা কয় না ভয়তে, মানে মনে করতেছে কে না জানাইছে। আপনারা আমার দিকে তাকাবেন, ওদিকে মেহমান আসছে, মেহমান বসবে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলে বা কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই এই মাইকালা ভাই কত দ্রুত আসে, মাইকালা ভাই কত দ্রুত আসে। কি বলছিলাম? নবী ইব্রাহিম নাম রাখছে কাদের? আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাদের নাম রাখছে? এই জোরে বলেন না, কাদের? আমাদের নাম রাখছে। ও গো নবী ইব্রাহিম, তুমি তো আমাদের জাতির পিতা। জানতে চাই রে তোমার জাতির পিতা, তোমার সন্তানের নাম কি রাখছে? নবী ইব্রাহিম কুরআনুল কারীমে 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। দুইটা হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ রাব দিয়ে বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ বাড়ান না, কষ্ট হচ্ছে, বাড়ান না ভাই। আরে মাল আছে বের করে ছাড়েন, আছে আছে বের করে দেন। যা আছে কপালে দেখা যাবে সকালে। কথা কয় না কেন আপনারা? যা আছে কপালে দেখা যাবে সকালে। আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ হবে আজকে দারুণ। কথা কয় না কেন আপনারা? বন্ধু বন্ধু রে, আওয়াজ যা আছে সেটি দেন। যদি ইউনিট কেটে যায় টাকা দিয়ে যাব। কথা কয় না? আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি নবী ইব্রাহিম তোমার সন্তান আমার, আমি তোমাদের প্রত্যেকের নাম রেখে দিলাম, তোমাদের নাম হইল মুসলমান। আমরা সবাই কি জোরে বলেন? আমার সবাই কি? জামাত যারা করে তারাও মুসলমান, আওয়ামী লীগ যারা করে তারাও মুসলমান, বিএনপি যারা করে তারাও মুসলমান, জাতীয় পার্টি যারা করে তারাও মুসলমান। কথা বলেন না কেন আপনারা? বন্ধু, তাহলে আপনাদের কি বলছিলাম? আমাদের নবী ইব্রাহিম আর আমাদের নাম রেখে গেছে মুসলমান। আমাদের কাছে এইবার সবাই বলেন আমাদের বাপের দলিল আছে না নাই? আমাদের সন্তানের দলিল আছে না নাই? এই দলিল দিয়েছেন কে? এই দলিল দিয়েছেন আমার আল্লাহ। বন্ধু এইবার আসেন, এইবার আসেন জাতির পিতা গেল, এইবার 2 নম্বরে আসেন নেতা। 2 নম্বরে কি? কয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমি বলবো 1000 বছরের শ্রেষ্ঠ নেতা। এই পৃথিবীতে নেতা শুধু আমরা একজনের মানি। একটু হাত তুলে বলবেন নেতা কয়জন? আপনাদের সন্দেহ আছে? এই জোরে কোন সন্দেহ আছে? এই দুটো পৃথিবীতে এই আমার দশরের বন্ধুরে, এই গোটা পৃথিবীতে একজন মাত্র নেতা হওয়ার যোগ্যতা রাখে, আর কেউ যোগ্যতা রাখে না। যে নেতার চরিত্র সকালে একরকম বিকালে একরকম, ওটা নেতার জাত না। যে নেতার চরিত্র ভোটের আগে থাকে একরকম, ভোটের পরে হয় আর এক রকম, ও নেতার জাত। আমার কাছে আই নেতা কাকে বলে শিখাই দেব। কথা বলে না কেন? নেতা হবে সে ভাইয়া টাকা দিয়ে চলে যাবে, দিক টাকা হলে টাকার জন্য বসে আছে। আপনারা না দিলে আমরা আমাদের দেবে কি? কথা
কথা কয় না ঠিক কিনা? এরে বন্ধু, রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন আপনারা। আমি তো লাইন মতন যাইনি, কেবল ওই ছাউনি যাওয়া শুরু করেছি। কথা কয় না, কথা কয় না ভাই। আগে আগে কি ঘরে ছাউনি যায় না আগে মটকা মারে? কথা কয় না, আগে কি মারে? ছাউনি। এইবার ছাউনি দিক লাস্টে যদি আপনি সব ছাউনি দিয়েছেন, মটকা যদি না মারেন, ও সব ছাউনি গুলি মারি পানি পড়বে ঘরে। কথা কয়, তার মানে কি মটকাটা হলো মেন। কথা কয় না, তার মটকা কি শুরুতে না লাস্টে? সেই মটকা কিন্তু আজকে হবে। কথা কয় না, উস্তাদের মায়ের, কথা কয় না, উস্তাদের মার শেষ রাত্রি। আমার ভাইরা, তাহলে কি বলতেছিলাম? নেতা হবে একজন। নেতা হবে কয়জন? একজন। আর কেউ নেতা না, সব করবি। সব কি বাবা একটু কথা বলবেন? আমি নেতাদেরকে অপমান করছি না, আমি বলছি নেতা হবে পৃথিবীতে কয়জন? ও আওয়ামী লীগের কোন নেতা নেই, বিএনপির কোন নেতা নেই, জাতীয় পার্টির নেতা নেই, জামাতের কোন নেতা নেই। নেতা হবে পৃথিবীতে একজন। জামাত ইসলামের ভাইরা যদি থাকেন, একজন বলেন দিন কেউ নেতা দাবি করে কিনা? জিজ্ঞাসা করেন ফারুক ভাই, কেউ নেতা দাবি করে না। বলে কি? আমরা কর্মী। কথা বলেন, আমরা কি? আমরা কি? আমরা কি? এই কথা আমার কথা নয়, আমার কথা নয়। আমার বন্ধু, কোরআন হাকিমের ভিতরে আমার আল্লাহ ডাক কয়রা, তুমি আর মুসলমান নেতা হবে একজন যার নীতি কোনদিন পরিবর্তন হয় না, যার নীতি কোনদিন পরিবর্তন হয় না। নেতা হবে সে ভোটের আগে একরকম, ভোটের পরে একরকম। ও নেতা হতে পারে না ভোটের আগে নামাজ পড়ে, ভোটের পরে নামাজ পড়ে না, ও নেতা হতে পারে না। আমার ভাইরা, ও নেতা হতে পারে না ভোটের আগে টাকা মারি ভোট নেই, ও নেতা হতে পারে না। আমরা ওই নেতাকে মানি না, ওই নেতা আমরা মানি না। যেই নেতা রাতের বেলায় ভোট চুরি করে ব্যালট পেপার কেটে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ও কোনোদিন নেতা হতে পারে না। নেতা হবেন তিনি, নেতা হবেন তিনি গো, নেতা হবেন তিনি যিনি একজন, তার নাম হলো, সবাই একটু মহব্বতে বলেন না, মুহাম্মাদুর। আপনাদের খারাপ লাগতেছে মনে হচ্ছে আমার কাছে। নেতা কে বলেন না? মুহাম্মাদুর বলেন। নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলেন হুজুর কেমনে শ্রেষ্ঠ নেতা হইল? মনে করে আমার ভাই চেয়ারম্যান হইল, আমি চাকরি নেব রে, আমার চেয়ারম্যান ভাইয়ের কাছে মনে করেন আমি গেছি, উনি কয় ভাই আমার একটা চরিত্রের সার্টিফিকেট দেন। এখন চেয়ারম্যান সার্টিফিকেট দিচ্ছে। আমার জানা মতে আবুল হাসান দোহারি ভালো, তার চরিত্র ভালো, আমি তার মঙ্গল কামনা করি। এরকম ভাই লেখা থাকে না চারিত্রিক সনদে? যে চারিত্রিক সনদে এরকম লিখি ভাই সাইন করিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি একটু চিন্তা করলাম, আচ্ছা এই নেতা জীবনে আমার কোনোদিন দেখিনি, আমার বাড়িও যাইনি, ছোট্টবেলা থেকে আমি ঢাকায় থাকি, আমার চরিত্র ভালো, ও লোক বুঝলো কি বুঝলি? কথা কয় না, কথা কয় না ঠিক কিনা? আমি ওই নেতার চরিত্র জানি না, ওনার চরিত্র ঠিক আছে কিনা। আবার নেতাও জানে না আমার চরিত্র ঠিক আছে কিনা, কিন্তু সার্টিফিকেট দিয়ে দিল আবুল হাসান দোহারি চরিত্র ভালো। এইবার আপনাদের কাছে জানতে চাই, আবুল হাসান দোহারি বড় বক্তা, আমার চরিত্রের সনদ দেয় চেয়ারম্যান। আমার ভাইরা, ওই ভাইয়ের চরিত্রের সনদ দেয় আরেক চেয়ারম্যান, এক নেতার চরিত্রের সনদ দেয় আরেক চেয়ারম্যান। আর গোটা পৃথিবীর নেতা দিবে, আপনি আমি যেই নেতার কথা বলছি রে, ওই নেতার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় না। 2 এবং 3 আবার বলছি, 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূনুল কলাম আয়াত নম্বর 2 এবং 3 লাইন নম্বর 13, 14, 15 আমার আল্লাহ দিয়ে বলে, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ কয় সব থেকে মহান চরিত্র আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। সব থেকে বড় চরিত্র কার? আমার নবী। এখন নবীর আদর্শ কেমনে মানব? আল্লাহ কয় কোরআন শরীফে এক জায়গায় নয় 2 জায়গায় দলিল দিয়েছেন। কয় জায়গায়?
দুই জায়গায় দলিল দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে দুই জায়গায় আমি আল্লাহ বলে দিলাম আমার নবীজির ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এক নম্বর দলিল। এইবার বঙ্গবন্ধুর মধ্যে আদর্শ নয়, খেয়াল করবেন, বঙ্গবন্ধুর মধ্যে আদর্শ নয়, জিয়াউর রহমানের মধ্যে আদর্শ নয়, জামাত ইসলামের মধ্যে আদর্শ নয়, সর্বনারের মধ্যে আদর্শ নয়, জাতীয় পার্টির মধ্যে আদর্শ নয়। এরকম কোন কথা কোরআনে আছে? কথা বলেন না, আছে? কোরআনে কোন দলের নাম উল্লেখ নাই, কোন নেতার নাম উল্লেখ নাই, একজন নেতার নাম কোরআনে উল্লেখ আছে। আমার আল্লাহ কয় কুরআনুল কারীমে 22 নম্বর পারা, 22 নম্বর পারা, 22, 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 15 নম্বর লাইন, 1 নম্বর দলিল, 2 নম্বর দলিল, 28 নম্বর পারা, 28 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 5 নম্বর লাইন। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কইলা কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আমার নবীজির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পয়েন্ট গেল। এক নম্বর পয়েন্ট কি? জাতির পিতার নাম কি? আরে বাবা একটু কথা বলেন না, আপনারা কথা বলেন না। এখনো কি আপনারা কনফিউশনে আছেন বাবা? সবাই জোরে সরে দুই হাত উঁচু করে বলবেন আমাদের জাতির পিতার নাম কি? আর জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এইবার বলেন আমাদের নেতার নাম কি? একটু জোরে বলেন না, আমাদের নেতার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জালিমদের এক নম্বর চরিত্র ছিল এইটা যে ওরা কি করছে? কোরআন বিরোধী কাজ। কোরআনে বলছে নবী ইব্রাহিম জাতির পিতা, আর ওরা বলছে বঙ্গবন্ধু জাতির পিতা। তাহলে এটা কোরআনের পক্ষে না বিপক্ষে গেল? কথা হয় না, কথা হয় না, কথা হয় না। দেখেছেন আসল জায়গায় এজন্য মাঝে মধ্যে আমি মাহফিলে বলি আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়, আরে যদি হক কথা কই, আরে বাতিলার কিছু ভাইরা বলবে তুহারি ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, এই হক কথা বললে অনেকে আমাদের জঙ্গি বলবে, মৌলবাদ বলবে, রাজাকার বলবে। এজন্য আমি নিজে নিজে গজলটা বানাইছি আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আমি বলি আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক জঙ্গি বলুক, আরে বলুক বলুক মৌলবাদ বলুক, আরে বলুক বলুক রাজাকার বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এ ভাই আচ্ছা এই আপনারা একটা মিনিট সময় দেন, ভাইরা সালাম বিনিময় করে চলে যাবেন। আপনারা 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 চলে যাবেন আমার না, কথা বলবেন যে সৌজন্য, সেটাই বলতেছি। মানে আচ্ছা পরিচয়টা করে দেবো, তাই তো? ভাইয়ের নাম এক নম্বর ওয়ার্ডের মেম্বার আমার ভাই ইউনুস আলী, আমার ভাই বিএনপির নেতা হারুন আর রশিদ ভাই, 14 নম্বর দুর্গানন্দা ইউনিয়ন বিএনপি। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করেন, আমিন বলেন। আলতাফ হোসেন ভাইজান বিএনপির যুগ্ম আহ্বায়ক দুর্গানন্দা ইউনিয়ন, আল্লাহ কবুল করুন। আর আমার ভাইজান আব্দুল মান্নান সাহেব পদবী বিএনপির একজন সম্মানিত সদস্য, ইস্টার্ন ব্যাংকের ম্যানেজার সাতক্ষীরা ব্রাঞ্চের। আল্লাহ পাক আমাদের এই চার ভাইকে ইসলামের জন্য কবুল করেন, আমিন।
আর জোরে বলেন আমিন। আমি চাই সামনে বিএনপি আসুক আর জামাত আসুক, আমি চাই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই যে ইসলাম ক্ষমতায় আসুক, এটা বড় বিষয় নয়। আমি চাই কোরআন যেন সংসদে যায়। কথা বলে না? ঠিক কিনা? আমরা চাই কোরআন যেন সংসদে যায়, কিন্তু জালিম যেন না যায়। কথা বলে না কেন? ঠিক কিনা? কোরআন যেন সংসদে যায়, কিন্তু জালিম যেন না যায়। ও জালিম যদি বলে সামনে সংসদ চলবে কোরআন দিয়ে, ও জালিমের কথা আমরা বিশ্বাস করিনি। কেন বলেন দিন? কেউটি সাহেবের কোন বিশ্বাস করা যায়? এটা আপনার কি সাপ বলেন? কেউটি কাল সাপরে বিশ্বাস করা যায়? ও যদি বলে আমি কামড়াবো না, আপনার কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? কথা দাঁড়িয়ে থাকবেন? আমার ভাইজান আব্দুল মান্নান সাহেব ব্যাংকার, উনি দিয়েছেন 15,000 না 1500? 15,000 তো আমার আব্দুল মান্নান ভাই দিয়েছেন 15,000, আর একজন 200,000। ঠিক আছে, অঙ্ক তো কম বুঝি। সাতক্ষীরা, এটা রশিদ ভাই নাকি মোরশেদ ভাই? মোরশেদ ভাই নাকি এটা? মোরশেদ ভাই 2,000 টাকা। জোরে ভাই না মারহাবা, আর জোরে কান মারহাবা। হারুন রশিদ ভাই কত? 2,000। হারুন রশিদ ভাই 2,000, তাহলে 15 আর 2 17 আর 2 19। এটা আমার হাদিয়া হয়ে গেছে। কথা কয় না মারহাবা, কথা কয় না মারহাবা। এই আমার হাদিয়া হয়ে গেছে না? আর লাগে এখন যদি কমিটি বলে হাদিয়া দেবো না, না দাও। কথা কয় না। আমার কাছে মামু, তার মানে কি না আমার? এখন যদি কমিটি কয় হাদিয়া দেবো, দিয়েন না, তো হাদিয়া লাগবে না। আমার ভাইরা যা দিয়ে গেছে এটাই চলবে। কথা কয় না। আল্লাহ কবুল করেন। ধরেন ভাই, আল্লাহ কবুল করেন। আমিন বলেন না? আমিন বলেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাঠে ময়দানে কাজ করেন ইনশাআল্লাহ। আমার ভাইদের জন্য প্রাণ খোলা দেওয়া। কেবল পানি গরম আসছে। হ্যালো 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 মারহাবা কোন? আরে জোরে কোন মারহাবা। চাচা কোথায় যান? আব্বা মুক্তি ছড়ি নিয়ে যাবেন না? আমার ছড়ি না নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, যান। এক আঙ্গুল, হ্যাঁ ঠিক আছে, ঠিক হ্যাঁ, এক আঙ্গুল সে উঠো, এক না ভাই ফিরে এসে, না হলে কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দেবো হাজিরায়। কথা বলে হাজিরা কি? অ্যাবসেন্ট, বেতন কাটা। আল্লাহ কবুল করেন। আমিন বলেন। আমিন বলেন। আমার প্রাণ প্রিয় ভাইরা, এইবার আসল মজা আসতেছে। ওয়াজের 2 নম্বর পয়েন্ট। সামনে যত যাব তত মজা। কথা কয় না? খাটার তলাই মজা। আমার বন্ধু, আমার 2 নম্বর পয়েন্ট হইল, আমার দিকে তাকান প্লিজ, আমি অনুরোধ করছি, আমার দিকে তাকান। সময় কম, আমার দিকে তাকান। আমি 12টার আগে শেষ করে দেব। 12টা এখন বাজিনি, 12টার ভিতরে শেষ করব। মারহাবা কয় না? আমার আল্লাহর দিয়ে বলি, 1 নম্বরে সৈরাচার যে কাজ করেছে সেটা হইল কি? জাতির পিতা বানাইছে তাদেরকে। এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা জোরে পায় না? কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা কোরআনের বিপক্ষে। এইবার আসেন 2 নম্বর দলিল। সৈরাচার ইসলাম বিরোধী কাজ করছে। 2 নম্বরে বলবো। অনেকে বলতেছে আগেই ভালো ছিল। কে ভালো বলতেছে? আমার বলতে আগেই তো ভালো ছিল। আমার বক্তব্য শেখ হাসুয়াফা কি আপা, উনি কোনদিন বলেনি আমি ক্ষমতার থেকে নেমে যাব, বরঞ্চ বলেছে 41 সাল পর্যন্ত থাকবো। আর আমাদের ডক্টর ইউনূস কত বড় মনে উদার মনের মানুষ। আজকে সাংবাদিক প্রশ্ন করছে আপনারা কবে নেমে যাবেন? বলতেছে আপনারা কি সংস্কার চান না নির্বাচন চান? যদি বলেন নির্বাচন চান, আমি এক্ষুনি নির্বাচন দেব। আর যদি বলেন সংস্কার চান, তাহলে আগে সংস্কার করব। আপনারা যদি বলেন সংস্কার চাই না নির্বাচন চাই, আপনাদেরকে আমি ছেড়ে দিব, আমি দায়িত্ব ছেড়ে দিব, আপনারা নির্বাচন করেন। কারণ আপনাদের দ্বারাই তো আমি ক্ষমতায় এসেছি। মারহাবা। আরে নেতা তো হবি, এরকম হওয়ার আগে কথা কয় না কেন? ঠিক কিনা?
ওই এক্ষণে যদি আপনারা বলেন নির্বাচন দিতে আমি দেব, কিন্তু সংস্কার হোক আগে। আমি প্রশ্ন করতে চাই সংস্কার কি? ও ডক্টর ইউনূস বলে ভাইরে আবুল হাসান সংস্কার কি? তাহলে শোনো, তোমার জালিম সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আমি ফোনে কথা বলেছি, হ্যালো, আমার বাপের সাথে কথা বলেছি, 3 টাকা দিছে, 1 টাকা ওই সৈরাসান নেছে। কথা বলেন না কেন? আমি রাস্তায় চলেছি, ব্রিজের মধ্যে টোল দিয়েছি 20 টাকা, সৈরাসানের পকেটে গেছে 10 টাকা। আমার ভাইরা, আমি গাড়ি চালিয়েছি, রোড ট্যাক্স দিয়েছি 20,000 টাকা, সৈরাসানের পকেটে গেছে 10,000 টাকা। এইরকম করে করে আমরা প্রত্যেকের জনগণের পকেটের টাকাগুলি কাইটা নিয়া আমার মুসলমান ভাইরা প্রত্যেক বছর ওর বাপের নামে 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে। কি বানিয়েছে? মূর্তি। মূর্তি কি বানাইছে? মূর্তি বানাইছে। এইবার সবাই মুসলমান হলে আওয়াজ দেবেন, মূর্তি বানানো হারাম না হারাম? হারাম না আরাম? হাত করে বলতে হবে। যে হাত করবেন না মনে করবো মূর্তির পক্ষে, হাত করে বলেন মূর্তি বানানো হারাম না আরাম? আরো জোরে, আরো জোরে, জোর হলো না আপনার মূর্তি বানানো যদি হারাম হয়, এইটা আমার কথা নয়। কুরআনুল কারীমে 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, أضللنا كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলে মূর্তি বানানো যাবে না, এইটা পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, মূর্তি বানানো যাবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, টাকা আছে কারোর কাছে? টাকা টাকা এটা টাকা আছে না পকেটে? খালি পকেটে ভরেন, দেন টাকা দেন। 10 টাকা দেন। এই দেখেন, এইটা কেটা? বাবা কথা বলেন না আপনারা। আমি শুরুতে বলেছি আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না, মাত্র আয়াত পড়লাম না, এটা কথা বলে না, কথা বলে না, মাত্র কোরআন শরীফ আয়াত পড়ছি, বলেন আপনারা? বলেছি, দলিল দিয়েছি 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, দলিল দেয়নি বলেন আপনারা? আমারও বলে দিচ্ছি, তাহলে কথা বলেন না কেন আপনারা? আমি আমার বাপের কথা বলতে আসছি এখানে, একটু কথা বললে আমি খুশি হব। আপনাদের আওয়াজ যদি সুন্দর হয়, বক্তার কথা বলতে মজা লাগে। কথা বলে না? দেখেন, রাতের বেলায় বউ ঘুমাই রয়েছে, আর স্বামী, বউ রয়েছে স্বামীর দিকে, আর স্বামী বউর দিকে পাশা দিয়ে ওই দিকে ঘুমিয়ে দিয়েছে। এখন বউ তো গল্প শুরু করেছে, করার পরে হারা শুনি যাও, কথা বলতে কথা হয় না। আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, আমার মা এই বলিছে, আব্বা ওই বলিছে। এখন গল্প করতে করতে স্বামী হ্যাঁ না নাও না, কিছুক্ষণ পর ঘুমাই যাও, তা তো ঘুম পারবো, বোর কথা তো এখন ভালো লাগে না, ওই পাড়ার ভাবির কথা খুব ভালো লাগে। কথা হয় না? ঠিক কিনা বলে না? ঠিক কিনা বলে? বউ কিন্তু খোঁজা মারে, আমার কথা তো ভালো লাগবে না, ওই লোকের পাড়ার ভাবির কথা তোমার ভালো লাগে। কথা হয় না? কথা হয়। তার মানে কি? ভালোবাসা একতরফা হয় না। বউ যদি গল্প করে, স্বামী পাশের থেকে কথা করে না। কেমনে কেমনে আরো সহজ করে দেই। নৌকা বাইজ দেখছেন? নৌকা বাইজ কথা হয় না। নৌকা বাইজ দেখছেন? দেখবেন নৌকা বাইজ যখন হয় 15 জন 20 জন বৈঠা টানে, ঠিক? আর মাঝখানে একজন দেখবেন এইরকম একটা ঘন্টা নাই নিয়ে, ঘন্টাটা এইরকম কথা বলে না, কথা বলে না, কথা। এখন আমি ঘন্টা বাজানোর কাছে জিজ্ঞেসিলাম, এরে আমার বন্ধু, জানতে চাই গো বন্ধু, ওরা 15 জন 20 জন প্রথম হবার জন্য এত জোরে জোরে কষ্ট কইরা মাথার ডাম পায়ে ফেলে বইটা টানে, আর তুমি আব্দুল কুদ্দুস মাঝখানে দাঁড়াইয়া কেন ঘন্টা নিয়ে নাচো? জানতে চাই। ওই ঘন্টা বাজানি লোক বলে, হুজুর ওই 15 জন 20 জনের বৈঠা চলে আমার ঘন্টার তালে তাল। কথা কয় না কেন? ঠিক কিনা?
তাই হাত ধরে কথা বলে না, কথা বলে না, এখনো হয় না, ঠিক কিনা? এইবার হাত নামান। এখন ওই 15 জন 20 জনের কাজ আমি করতেছি, খেয়াল করে। বইটা টানা কাজ কে করতেছে? আমি। বইটা টানার কাজ। আর আপনারা সবাই মিলে একজন ঘন্টা বাজানি কত করে না, কত করে? আপনাদের ঘন্টার আওয়াজ যত ভালো হবে আমার ওয়াজের মার্কেট তত দ্রুত জান্নাতের দিকে আগাবে। এই আমার বন্ধু, এই আমার মনিরামপুরের বাবাজিরা গো, আমার আল্লাহ এই কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, কি বলতেছিলাম? ও বইটা টানে গল্প বলে, 2 জন ভালো লাগে না, একতরফা ভালোবাসা হয় না। এইবার বলেন তো দেখি, আমার আল্লাহ বলে মূর্তি বানানো যাবে না। ওরা 16 বছরে 4,000 কোটি টাকার মূর্তি বানিয়েছে ওর বাপের নামে। ওর বাপের নামে সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। আর ওই মূর্তি যাতে বানাইতে পারে ওই 21টা জেলার মানুষ যাবে যেই দেশে, ওইটার নাম পদ্মা সেতু। ওই পদ্মা সেতু পার হই ঢাকা শহরে ঢুকতে গেলি ওই বসে ধর্মস্যায় নমঃ, ভগবতে নমঃ, হিন্দুরা যায় না, যায় না, যায় না, যায় না। হিন্দুরা যেমন ওদের মারে সালাম দেয়, কুন্নিশ করে। এই শৈরাচার কি করেছিল? সেই মূর্তি ইসলামে সম্পূর্ণ হারাম। 21টা জেলার মানুষ যাবে পদ্মা সেতু পার হয়ে। পদ্মা সেতু পার হয়ে ঢাকা শহরে ঢুকতে গেলে ওই নেতারে ধোলাই পারে বড় মূর্তি বানাচ্ছিল, ওই জায়গায় বঙ্গবন্ধুরে বসাবে। আল্লামা মামুনুল হক নাম শুনছেন আপনারা? মামুনুল হক বলল সম্ভব নয়, মুসলমানের দেশে কোনোদিন মূর্তি বসতে পারে না। মুসলমান 21টা জেলার মানুষ পদ্মা সেতু পার হবে। ওই জায়গায় যাওয়ার পরে ঢাকা শহরে যাব ভালো মন নিয়ে, আমরা মূর্তি দেখতে পারবো না। আল্লামা মামুনুল হক বলল এইখানে মূর্তি বসাইতে দেব না। তখন শৈরাচার চিন্তা করলো, মূর্তি হুজুর তুই বসাতে দিবি না, তোরে ফাঁসাইয়া দেব। আল্লামা মামুনুল হক নিজের পরে নিয়ে গেছে হোটেলে ঘুরতে। ও আল্লাহ, পিছন দিক থেকে লোক লাগাইয়া দিছে, ওটা ওর বউ না, ওটা হইল প্রেমিকা। আল্লাহর কসম, ঠিকই প্রমাণ হয়ে গেছে পরে যে আল্লামা মামুনুল হকের ওইটাই ছিল বউ। কথা পাই না, ঠিক কিনা? মামুনুল হককে ফাঁসাই দিল কেন? বাপের মূর্তি বসাবে তাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাপের মূর্তি বসাবে তাই। এইবার হাত তুলে সবাই বলেন, মূর্তি বানানো হারাম না আরাম? হাত তুলে, দুই হাত, দুই হাত, দুই হাত করে বলেন, মূর্তি বানানো হারাম না আরাম? আর সেরকম হারাম না আরাম? এইবার হাত নামান। কেমনে হারাম হয়? আল্লাহর নবীজি কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছেন, ওই মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী 360টা মূর্তির ভিতরে সব মূর্তি নবী কোরআন নিলেন হাতে, বললেন ভেঙ্গে দাও। সাহাবীরা রে সব মূর্তিগুলো ভেঙ্গে দিল। সব মূর্তিগুলো ভেঙ্গে দেওয়ার পরে সব থেকে বড় মূর্তি ছিল মানুষের মতন দেখতে, ওর নাম ছিল হবল। নাম কি ছিল? হবল। সাহাবীরা কয়, নবী গো, ও মায়ের নবী গো, আমরা সব মূর্তি ভেঙে ফেলেছি, এই বড় মূর্তিটাকে আমরা ভাঙবো। আল্লাহর নবী কয়, না না, এই মূর্তিটা তোমরা ভাঙবা না, আমি নবীজির কাছে কোরআন খানি দাও, এই বড় চাচারে আমি নিজে হাতে ভাঙবো। আল্লাহর নবী কোরআন নিলেন, ওই সব থেকে বড় মূর্তিটা আল্লাহর নবী নিজে হাতে কোরআন দিয়ে ভেঙে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, এইবার কাবা শরীফ মূর্তি মুক্ত হয়ে গেছে, এখন তোমরা নামাজ পড়ো। আপনাদের কাছে জানতে চাই রে, আল্লাহর নবী ওই দিন মূর্তি ভেঙেছিল না রেখেছিল? সরে কোন? আরো সরে।
আল্লাহ নবী ওই দিন মূর্তি ভেঙ্গেছিল। এই আমার বন্ধু, আজকের সেই মূর্তি শুধু রাস্তায় রাস্তায় নয়, টাকার মধ্যে পকেটে মূর্তি। বাবা কথা বলেন, এটা কি ডারে ভাই? এটা কি ডা? চাচা চাতা না, জাতির পিতা। আমার জাতির পিতা শ্রমিক। কোন ব্যক্তিকে যদি পৃথিবীতে মানুষের অন্তরে জায়গা করতে চাও, টাকার মধ্যে ছবি দিলেই মানুষের অন্তরে জায়গা হয় না। আমার ভাইরা, হযরতে আদম নবীর আমরা কেউ দেখি নাই, হযরতে আবু বকর সিদ্দিকের আমরা কেউ দেখি নাই, হযরতে আলীকে আমরা কেউ দেখি নাই, হযরতে মা ফাতেমাকে জীবনে কোনদিন আমরা দেখি নাই, হযরতে মা আয়েশাকে আমরা জীবনে কোনদিন দেখি নাই, হযরতে ওমর ওয়ার্দুজাহানের খলিফা, যাকে দেখলে একদিন শয়তান যদি ওমর সেই পথ দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত শয়তান ভয়তে ওই পথ দিয়ে আসতো না। ওয়ার্দুজাহানের খলিফা যাকে বলা হয়, ওই ওমরের ছবি ছিল। এরকম ছবি ছিল, ওই ওমরের ছবি ছিল না, ছবি দিয়া পরিচয় নয়। ওমরের ছবি নাই, আবু বকরের ছবি নাই, কিন্তু গোটা পৃথিবীর এমন কোন মানুষ নাই রে হযরতে আবু বকর আর ওমরের নাম চেনে না। কথা কই না, ঠিক কিনা? আরে ছবি দিয়ে নয়, কাজ দিয়ে হয়। বলেন না, ছবি দিয়ে নয়, কাজ দিয়ে হয়। এই মূর্তি বানাইলো, মামুনুল হককে জেলখানায় দিল। দিল তারে ছোট্ট পিসি রফিকুল ইসলাম মাদানি। বাবা একটু কথা বলেন না আপনারা। রফিকুল ইসলাম এই মূর্তিকে কেন্দ্র করে বাপের মূর্তি বসাবে। রফিকুল ইসলাম মাদানিকে ল্যাংটো করেছে, শোনেন নাই আপনারা? যারা নেট দেখেন শোনেন নাই? খেয়াল করেন, তাকে ন্যাংটো করছে। ন্যাংটো করার পরে একটা মেয়ে আনছে সামনে, আর ল্যাংটো কইরা মোবাইলে ভিডিও কইরা ওই মেয়েকে বলছে, রফিকুল ইসলাম মাদানিকে জড়াই ধরো। ওই মেয়ে সম্পূর্ণ উলঙ্গ। খেয়াল করবে, রফিকুল ইসলাম মাদানি একজন আলেম, তার উলঙ্গ করছে, ওই মেয়ের উলঙ্গ করছে। এইবার বলছে, মেয়ে তুমি রফিকুল ইসলাম মাদানিকে জড়াইয়া ধরো। জড়াইয়া ধরছে, ধরার পরে এইবার ভিডিও করেছে। ভিডিও করার পরে বলে, মাদানি রে তুই বলে মূর্তি বানানো যায়, মূর্তির বিপক্ষে কথা বলবে না। যদি আজকের থেকে ওয়াদা দিস এই ভিডিও ভাইরাল করব না, আর যদি ওয়াদা না ধরে এই ভিডিও জনগণের সামনে ভাইরাল করে দিব, আর বলবো হুজুরের চরিত্র কেমন খারাপ দেখো। এই আমার বন্ধু রফিকুল ইসলাম মাদানি বলেছিল, আল্লাহর কসম করে বলি, রফিকুল ইসলাম মাদানিকে যখন উলঙ্গ করা হয়েছিল, ওই দিন আসমানের দিকে সাইয়্যিদ রফিকুল ইসলাম মাদানি বলেছিল, আল্লাহ এই হারুন আঙ্কেল, এই হারুন বিবি হারুন যে আমাকে উলঙ্গ করার পারমিশন দিল, ও আল্লাহ এক বছরের ভিতরে আল্লাহ তুমি এদের বিচার করো, এই বাংলার জমিনের জন্য এদের জায়গা না হয়। আল্লাহ তার দোয়া কবুল করেছে। আল্লামা সাইদি বলেছিল, যদি আমাকে ফাঁসি দেয় অথবা আমাকে হত্যা করে, এক বছরের ভিতরে স্বৈরাচার বিদায় নিবে, আমি ওয়াদা করে গেলাম, কারণ জালিম কোনদিন স্থায়ী হতে পারে না। আল্লামা সাইদি মরে গেছে, 14 আগস্টে তাকে মারা হয়েছে। পরবর্তী বছর 14 আগস্ট আসা লাগেনি, 5 আগস্টে স্বৈরাচার বিদায় দিয়েছে। আরে কথা কয় না, ঠিক না? আরে কোরআন মায়া লাগাইছে, শুনতে ভালো লাগতাছে, কোরআন মায়া লাগাইছে, পড়লে নেকি হইতাছে, দিওয়ানা বানাইছে। ওই কোরআন কি হলো মাইকে বুঝলাম, ওই কোরআন বুঝিয়া মবিন মাহফিল শুনতাছে। কথা কয় না, কথা কোরআন মায়া লাগাইছে, কোরআন মায়া লাগাইছে, পড়লে নেকি হইতাছে, দিওয়ানা বানাইছে। ওই কোরআন বুঝিয়া মবিন মাহফিল শুনতাছে। কথা পাই না, ঠিক কিনা? 16 বছরে জালিম, শুনেন শুনেন ভালো করে, 16 বছরে জালিম ইসলাম করছে রে বিলীন। কথা কয় না, কথা ভাই। 16 বছরে জালিম ইসলাম করছে রে বিলীন।
বিলীন অবশেষে পালাইয়া হইছে বেদুইন ঠিক না 16 বছরে জালিম 16 বছরে জালিম ইসলাম করছে রে বিলীন অবশেষে পালাইয়া হইছে বেদুইন বন্ধু শুনে যাও সবাই সামনে ইসলাম ক্ষমতায় ঠিক না বন্ধু শুনে যাও সবাই সামনে ইসলাম ক্ষমতায় ইসলামকে ক্ষমতায় দেখা শান্তি লাগতাছে কথা বলে না কেন ঠিক কি না আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই যারা টাকার ভিতরে ছবি মানে মূর্তি এরপরে আমার শ্বশুর চাকরি করে কোন জায়গায় তাই বলবো না আমার শ্বশুর চাকরি করে একটা বড় মাদ্রাসায় আমি বলতেছি আপনার মাথার কথায় আঁকা ছবি কেন কথা কয় কার ছবি কার ছবি কার ছবি কার ছবি একটু কথা কয় না আপা হ্যালো হ্যালো আপা আপা হ্যালো কথা কয় না হ্যালো আপা আরে আমি পড়তেছি কোরআন আমার মাথার উপরে নেতার ছবি অফিসের ছবি আদালতের ছবি টাকার মধ্যে ছবি পকেটের ছবি বিমানবন্দরের ছবি রাস্তার মধ্যে ছবি মোড়ের মধ্যে মূর্তি সব জায়গায় মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানিয়েছে কথা বলে না কেন ঠিক কিনা এইবার বলেন এই টাকাগুলো কার ছিল মূর্তি যে বানাইছে এই টাকাগুলো কার ছিল জোরে বলেন কার ছিল এটা জনগণের টাকাই ছিল জনগণের টাকা নিয়ে ওরা মূর্তি বানাইছে এইবার ডান হাত তুলে আওয়াজ করে একটা সত্য কথা বলে দিয়ে যাব সবার কাছে জানতে চাই মূর্তি জানা বাড়ায় ইসলাম তাদেরকে বলছে মুশরিক কি বলছে একটু হাত তুলে বলেন কি বলছে মুশরিক বলছে আমি প্রথমে যে আওয়াজটা পাইছিলাম সেই আওয়াজটা চলে গেছে ভাই প্রথমে যে আওয়াজটা ছিল ওই আওয়াজটা চলে গেছে ভাই শোনেন আপনারা শোনেন কষ্ট নেবেন না আমি আর মাত্র 5 মিনিট করে দোয়া করে দেব কষ্ট নেবেন না আপনারা আমি এই পয়েন্টটা বলে দোয়া করব কষ্ট হবে আপনাদের কষ্ট হবে আচ্ছা খেয়াল করেন হ্যাঁ আপনারা ওয়াজ শুনবেন আওয়াজে বোঝা যায় যে আপনাদের খারাপ লাগছে কি চলবে একটু হাত ধরে কথা কয় না কেন চলবে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে কি বলতেছিলাম খেয়াল করেন বলতেছিলাম যারা মূর্তি বানায় তারা মুশরিক তারা কি এই বানা এই 16 বছরে যারা মূর্তি বানাইছে এরা মুশরিক এরা কি বাবা কথা বলে না কি আচ্ছা মুশরিকের জানাজা নামাজ পড়া যায় মারা গেলে সত্য কথা বলছি খেয়াল করেন মুশরিকের জানাজা নামাজ পড়া যায় না কেন যারা এই 16 বছরে মূর্তি বানিয়েছে আমি কোরআন হাতে নিয়ে আমি মুফতি আবুল হাসান দোহারি ফতোয়া দিয়ে যাচ্ছি এরা যদি মারা যায় এদের জানাজা নামাজ পড়া যাবে না কত যারা বলেননি তারা মনে হয় কোরআনের সাথে দ্বিমত দেন হাত করে বলেন ওদের জানাজা নামাজ পড়া যাবে এইভাবে হাত করেন সবাই হাত করেন এরা মারা গেলে এদের জানাজা নামাজ পড়া যাবে না এইবার আপনারা বলতে পারেন হুজুর আপনি যে কথাটা বললেন প্রমাণ কি প্রমাণ লাগবে না ভাই কথা বলেন না কেন ঠিক কি না এই কথাটাকে ছোটখাটো কথা তা আমি একটা কথা বলবো সকালবেলায় আপনারা বলবেন যে আবুল হাসান দোহারি বলে গেছে যারা 16 বছরের মূর্তি বানাইছে এরা মারা গেলে জানাজা নামাজ পড়া যাবে না এরা মুশরিক তা এর দলিল আপনাদের যদি না দেই সকালবেলায় আপনারা চায়ের দোকানে আমার বিরুদ্ধে আপনারা গালি দেবেন না আপনারা সমালোচনা করবেন না যদি দলিল দেয় তাহলে কোনো সমস্যা হবে এটা কথা বলার সমস্যা হবে আচ্ছা তাহলে কোরআন শরীফ খোলেন আচ্ছা যারা মুশরিক হয় শিরক যারা করে মূর্তি যারা বানায় এরা হলো মুশরিক আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন মুশরিক যারা হয় এদের জন্য দোয়া করা যাবে না কি করা যাবে না একটু জোরে বলেন না কি করা যাবে না কোরআনে হাকিমের ভিতরে কোরআনের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে পাইনি 11 নম্বর পারা
4 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীম 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মা কানা লিল্লাযীনা ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কথা বলবো কিভাবে, খুব কষ্ট হচ্ছে মাইকের জন্য। আচ্ছা শোনেন, এই পয়েন্টটা বলে আমি দোয়া করে দিচ্ছি। দেখেন এটা কি বাবা, একটু কথা বলেন না। আমি কোরআনে বলছি না, কোরআনের বাইরে বলবো না। কুরআনুল কারীম 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইন, সূরা তাওবা, আয়াত নাম্বার হচ্ছে 113। আয়াত নম্বর কত? 113। এই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ নাম দিয়া কয়, ও নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনি কোন মুশরিকদের জন্য দোয়া করবেন না। কোন কাফের মুশরিক যারা শিরকি করে, যারা মূর্তি বানায়, ওদের জন্য আপনি নবী দোয়া করবেন না। জোরে সরে বলেন কি করবেন না, আর জোরে বলেন কি করবেন না। আপনারা কি এই মাইকের আওয়াজ মোটামুটি পাচ্ছেন? একটু কথা বলেন, পাচ্ছেন? আচ্ছা তাহলে পয়েন্টটা শেষ করি। হ্যাঁ ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলি। বলুন আমার খুব কষ্ট হচ্ছে ভাই, সত্যি। আচ্ছা আব্বা বসেন, আব্বা বসেন। যা হোক, এখন কিছু করেন না, এখন মাঝপথে কি করবো বলেন। আচ্ছা খেয়াল করেন ভাই, আমরা বিশৃঙ্খলা না করি, বসেন। হ্যালো হ্যালো হ্যালো, শোনেন কি বলবো বলেন, আমি তো ওয়াজই করতে পারতেছি না। আচ্ছা কোরআন শরীফে আল্লাহ কি বললেন? মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। এখন মুশরিকদের জন্য যদি দোয়া করা না যায়, তাহলে এইবার বলেন দোয়ার একটা আরবি আছে। দোয়ার আরবি কি আমি আপনাদেরকে বলি। দোয়ার আরবি একটু সবাই জিকির করে, লা ইলাহা। সমস্যা হচ্ছে কি ভাই? চাপ দিলে ভেতরে যাবে, কি চাপ দিচ্ছে? আমরা তো আগেও প্রোগ্রাম করছি, কথা বলছি, সমস্যা তো হওয়ার কথা না। হ্যালো হ্যালো, সহজে তো বলছি ভাই। ঘরে যদি আগুন লাগে, বুঝতে পেরেছেন, ঘরে যদি আগুন লাগে, তার পাশের বাড়ি যদি বলে ভাই আমার ঘরে আগুন লেগেছে ভাই একটু থামাই দিবি, হবে হবে হবে। ঘরে আগুন লাগলে বলতে আমি নরম করি, কষ্ট পারবো কি করি? আমাদের ভেতরে তো আগুন জ্বলতেছে। 16 বছর করতে পারিনি, কথা পায় না, কথা পায় না। 16 বছরে কথা বলতে পারিনি। ও ঘরে জ্বলতেছে আগুন, যদি সহজে বলেন, সহজ আর কি বলেন। ভাই আপনারা যা করবেন এই মিডিয়ায় রেকর্ড আসছে, সব কিছু ভাইরাল হয়ে যাবে, খুব সাবধানে। মিডিয়া খুব খারাপ জিনিস। আচ্ছা যে কথা বলছিলাম, রাসূল আল্লাহ বলছে, ও নবী আপনি মুশরিকদের জন্য দোয়া করবেন না। এই কথা কে বলছেন? আল্লাহ। মুশরিক কারা? যারা মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায় যারা, এরা হলো মুশরিক। এখন আমি বলি আল্লাহ পাক রাসূলকে বলছেন মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। এখন সেই মুশরিক কারা? যারা মূর্তি বানায়, এদের জন্য দোয়া করা যাবে না। এখন আপনারা বলবেন হুজুর আপনি বলছেন জানাজা নামাজ পড়ানো যাবে না, আর কোরআন শরীফের আয়াতে বলতেছে দোয়া করা যাবে না। আর দুই রকম হয়ে গেল না? সবাই একটু কথা বলেন, দুই রকম হয়ে গেল না? ফতোয়াটা বোঝেন তাহলে বুঝবেন। কোরআন শরীফ বলতেছে দোয়া করা যাবে না, আর আমি ফতোয়া দিয়েছি কি জানাজা নামাজ পড়া যাবে না। এইবার আসুন সমাধান। সমাধান কি? দোয়ার আরবি অর্থ হলো, দোয়ার আরবি হলো জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। এবার সবাই বলেন জানাজা শব্দের অর্থ কি? একটু জোরে বলেন। কেমন?
জানাজা নামাজের মধ্যে আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। খেয়াল করেন, হে আল্লাহ মাগফির লি হাইয়িনা, যারা জীবিত ওদেরকে ক্ষমা করে দাও, ওয়া মাইয়িতিনা, যারা মৃত ওদেরকে ক্ষমা করে দাও, ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে maaf করে দাও, ওয়া গায়িবিনা, যারা এখানে উপস্থিত নেই ওদেরকে maaf করে দাও, ওয়া সাগীরিনা, যারা ছোট ওদেরকে maaf করে দাও, ওয়া কাবীরিনা, যারা বড় ওদেরকে maaf করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আর যারা বলেন আল্লাহু আকবার। এইবার জানাজা দোয়া যাকে বলে, দোয়ার আরবি হলো জানাজা। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। তাহলে যেই নাও সেই কদু, কথা কয় না ঠিক কিনা? তার মানে জানাজা শব্দের অর্থ হলো দোয়া। জানাজা পড়া হয় দোয়ার মাধ্যমে। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। তার মানে যারা মূর্তি বানায়, মূর্তির সাপোর্ট করে, টাকার মধ্যে মূর্তি দিছে, কলেজে মূর্তি বসাইছে, স্কুলে মাথার পরে মূর্তি বসাইছে, এরপরে পদ্মা সেতুর মাথায় মূর্তি বসাইছে, এয়ারপোর্টের মাথায় মূর্তি বসাইছে, বাংলার পকেটে পকেটে মূর্তি বসাইছে, এরা কোনদিন মুসলমান হতে পারে না। এরা মুশরিক। এরা মারা গেলে এদের জানাজা নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। রাজিয়াতুল খায়র হাত করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, আর জোরে কোন নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। তাহলে ফতোয়া কি ক্লিয়ার না? এখনো ক্লিয়ার হননি? ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছেন আমার ভাইরা। এখন জানাজা নামাজ আপনি পড়বেন না, জোর করে পড়াইছে। এই 16 বছরে জোর করে পড়াইছে। এক হুজুর, শোনেন ভাই, এক নেতা আলেমদের গালি দিয়েছে কুত্তার বাচ্চা বলে। কি বলে? কুত্তার বাচ্চা বলে। কি বলে বলেন না, একটু বলেন না। আরে কুত্তা মানে তো কুকুর, কথা বলেন না ঠিক কি না? মানে কুকুরের বাচ্চা বা কুত্তার বাচ্চা, যেটাই বলেন আপনি। তো কুকুরের বাচ্চা বা কুত্তার বাচ্চা। তো এখন এই কুকুরের বাচ্চা বলে আলেমদেরকে গালি দিয়েছে। দেওয়ার পরে আমাদের মুফতি আমির হামজা ভাই ফতোয়া দিছে। কি দিছে? ফতোয়া দিছে। কিছুদিন পরে ওই লোকটা মারা গেছে। কি করছে? ওই নেতা মারা গেছে যে আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে। বলছে বাংলাদেশের সব আলেমরা কুকুরের বাচ্চা। নাউজুবিল্লাহ, আপনারা বলবেন না? আল্লাহ তো যখন বলেছে, তখন মুফতি আমির হামজা ভাই ফতোয়া দিল যে যেহেতু আলেমরা কুকুরের বাচ্চা, তাহলে এখন যদি ওই লোকটা মারা যায়, তাহলে কোন কুকুর জানাজা নামাজ পড়াতে পারবে? এটা কথা বলেন, পারবে? তাহলে ওনার ফতোয়া অনুযায়ী আলেমরা সবাই কুত্তার বাচ্চা। সুতরাং কুত্তার বাচ্চা যেহেতু আলেমরা, ওই আলেম ওই ব্যক্তির জানাজা নামাজ পড়বে না। এই ফতোয়া যখন দিল, বাংলাদেশের সব আলেমরা একমত। এখন দেখি ওর জানাজা নামাজ কে পড়ে। কথা শুনতেছেন আমার কথা? দেখি ওর জানাজা নামাজ কে পড়ে। লাস্টে ওর বাড়ি ছিল চট্টগ্রামে, জাতীয় মসজিদ বাইতুল ফালা, চট্টগ্রামের কথা বলতেছি, এটা বাস্তব কথা। তো জাতীয় মসজিদ বাইতুল ফালা, জাতীয় মসজিদ চট্টগ্রাম বাইতুল ফালা মসজিদ, ওই মসজিদে দেখি আসরের নামাজের পরে জানাজা নামাজ হয়ে গেছে। ওই লোকটা যে আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে। তো এখন স্বাভাবিক প্রশ্ন আসে, সারা বাংলাদেশের আলেমরা একমত ওর জানাজা নামাজ পড়া যাবে না। এখন এই লোকটার জানাজা হলো কি করে, আর পড়ালো কে? জানার দরকার আছে না? এটা কথা বলেন, আছে না? তো জানাজা নামাজ হয়ে গেছে। ইতিমধ্যে হুজুরকে যে আর হুজুর ধরেছে, হুজুর এদিকে আসে, বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছে এর জানাজা নামাজ পড়ানো যাবে না, আপনি জানাজা নামাজ পড়ালেন কেন? কথা বলে না, কথা বলে না। তখন বলতেছে, ভাই আমি সরকারি লোক। কি লোক? চাকরি করি সরকারি। যদি আমি জানাজা নামাজ না পড়াই আমার চাকরি থাকবে না, আমার চাকরি থাকবে না। কিন্তু ভাই এটা গোপন কথা বলবো, কিছু বলবেন না তো? ভাই না, আমিও জানাজা নামাজ পড়িলাম তো উযু করিনি। আল্লাহু আকবার, ডান হাত তুলে আল্লাহু আকবার। কি করিনি? আলেমদের সাথে বাটপারি করো, আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে জেলখানায় পাঠাও, আলেমদের ডান্ডা বাড়ি পড়ো। এই আওয়ামী লীগের সমস্ত এমপি মন্ত্রী শাহজাহান আর জুনাইদ আহমেদ পরশদের ইন্টারনেট বন্ধ করেছিল। ও ওপেন সবার সামনে হাইস্ট্রিতে, হাতের মধ্যে কোনো বেড়ি নেই, মাজায় কোনো বেড়ি নেই, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নেই। এদেরকে রাজকীয় আদরে কেন রাখা হচ্ছে? এদেরকে যারা মানুষকে হত্যা করেছে, আমার ছাত্র ভাইদের বুকের মধ্যে যারা গুলিতে শাস্তা করেছে, আমার ভাই শহীদ আবু সাইদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, এই
এই শহীদদের রক্তের ওপর দিয়ে ওদের হাতে হ্যান্ডকাপ নেই, মাথায় ডান্ডা বেড়ি নেই, পায়ে ডান্ডা বেড়ি দেই নাই, ওদেরকে জামাই আদর করতেছে। অপরাধীকে আল্লাহ বাবা আমাদের হককে যখন জেলখানায় রেখেছিল, হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি, রফিকুল ইসলাম মাদানির পায়ের মধ্যে বেড়ি পড়েছিল, ডান্ডা বেড়ি মাথার মধ্যে পড়েছিল, রশি বেঁধে টানতে টানতে আদালতে তুলছিল। মাফেন মাফেন, স্বৈরাচার এখনো কিন্তু পরিপূর্ণ মুক্ত হয় না। কথা বলেন, কথা বলেন, আপনারা কথা বলেন, এখনো পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয় না। যারা লুচ্ছামি করে, বাংলাদেশের টাকা বেগম পাড়ায় বিক্রি করে বেগম পাড়ায় পাঠিয়ে দেয়। পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে 34,000 কোটি, 32,000 কোটি টাকা, আর আমাদের দরের বাবা খালি লোন নেছে 36,000 কোটি টাকা। কথা বলেন, আপনারা কথা বলেন। তাহলে এইবার বলেন দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছাইছে? এই 5ই আগস্টের সময়ে বাংলাদেশের এমন কোন মসজিদ ছিল না যেই মসজিদের একটা ইমাম মসজিদ ছেড়ে পালাইছে। প্রমাণ দেখাতে পারবেন? কথা বলেন, পারবেন? একটা মসজিদের ইমাম পালাইনি, কিন্তু গোটা বাংলাদেশের মাত্র একটা মসজিদ যেই মসজিদের ইমাম সাহেব পালাইছিল এই 5ই আগস্টের পরে, সেটা হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আপনারা একটু কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হলো, একটা সরকার কতটা দুর্নীতি পরায়ণ হলে একটা জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে যায়? কথা বলেন, ঠিক কিনা? সে পর্যন্ত পালাইছে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যারা দুর্নীতি করে, মানুষকে হত্যা করে, মুফতি আমির হামজাকে জঙ্গি বানাইয়া তাকে জেলখানার মধ্যে বইরা আইনা ঘরের মধ্যে রাইকা তারে 3 বছর কারারুদ্ধ করেছে। মুফতি আমির হামজা এখন ওয়াজ করতে পারতেছে না, প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে। গতকাল কেউ বলছে আমারে ওরা যে কি খাওয়াইছে, পয়জন খাওয়াইছে না কি খাওয়াইছে, আমির হামজা চোখে ঝাপসা দেখতেছে। ওরা আলেমদেরকে ইনজেকশন পুশ করে, সিস্টেমে কৌশলে বিভিন্ন ইনসুলিন দিয়ে বিভিন্ন রকম ওই যে কি বলে বিষ প্রয়োগ করে আলেমদেরকে আস্তে আস্তে সোলো পয়জন বলে। এটাকে সোলো পয়জন বোঝেন তো? মানে একদিনে মরবে না, ধীরে ধীরে কাজ করবে, আস্তে আস্তে মরে যাবে। আমার ভাইরা, এখনো সজাগ হয়ে যান, এখনো সময় আছে। বাংলাদেশে ইসলাম যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, আল্লাহর কোরআন যেন সংবিধানে যেতে না পারে, বাংলাদেশের মানুষ যেন ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে না পারে, মাথায় যাতে টুপি দিয়ে চলতে না পারে, গায়ে যাতে পাঞ্জাবি দিয়ে চলতে না পারে, মুখে যাতে দাঁড়িয়ে রাখতে না পারে, আল্লাহর কোরআন যাতে পড়তে না পারে, এই জন্য বাংলার সামনে ষড়যন্ত্র লড়াই করেছিল। আল্লাহ আমাদের ষড়যন্ত্র কোনদিন পিছায় হতে দেয় নাই, আর দিলেও না। হাত করে কথা বলে আর কিছু বলতে আগে ভালো ছিল, তুই ওইদিকে আয়, কিরম ভালো ছিল দেখারই লাগবে তো। বলতে আগে ভালো ছিল, তোর আয়না ঘরে 10 দিন রাত থাক, দেখি কিরম কথা বলেন আপনার। ঠিক ইসলাম মানসিক অত্যাচার। এখানে বিএনপির লোকেরা নেই, এটা কথা বলেন, বিএনপির লোকেরা নেই? বাড়ি থাকতে পেরেছিলেন? বউয়ের কাছে থাকতে পারিছিলেন? সন্তানের কাছে থাকতে পেরেছিলেন? ওই বিভিন্ন ঘেরে, বিভিন্ন হাসপাতালে, লোকের বাড়িতে, বাগানের ভিতরে পালাইয়া পালাইয়া থাকতে হয়েছিল, আপনাদের বাড়িতে থাকতে দেয়নি। আমি আপনাদেরকে বলতে চাই, যারা মানুষকে নির্যাতন করে, ও দুনিয়ার মুসলমান, তোমরা শোনো, 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে সূরাতুল মাইদা। আর হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা শরীফের ভিতরে বলে রে, যারা একটা মানুষের জীবন বাঁচায়, কি বাঁচায়, কি বাঁচায়, যারা একটা মানুষের জীবন বাঁচায়, তারা যেন গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচাইয়া দিল। আর যারা একটা মানুষকে হত্যা করলো, তারা যেন গোটা পৃথিবীবাসীকে হত্যা করলো। এই কথা কার?
আর জোরে কোন কথা কার? সেই আল্লাহ বললেন একটা মানুষকে বাঁচালে সব মানুষকে বাঁচানো হয়, একটা মানুষকে হত্যা করলে সব মানুষকে হত্যা করা হয়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই 16 বছরে আমার ভাইরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করেছে ওরা। কথা বলে না কারো ঠিক কিনা? গুম করেছে ওরা, হত্যা করেছে ওরা, সবাই করেছে। হাসুয়াফা নিজে ওর বাপের হত্যা করতে যাইয়া, বিচার করতে যাইয়া ব্যারিস্টারকে, আমার ভাইয়ের নামটা ভুলে গেলাম, ডাইরেক্ট ওরে ফাঁসি দিয়ে হয়নি, ঘরের মধ্যে দাঁড়াইয়া ছুরি দিয়া ডাইরেক্ট জবাই করে তাকে হত্যা করেছে। এরপরে ক্ষান্ত হয়নি। আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ যারা হত্যা করে নির্বিচারে, ছাত্র ভাইদেরকে যারা গুলি করে মেরেছে, আলেমদেরকে যারা ফাঁসির রশ্মির মধ্যে ঝুলাইয়া মেরেছে, আপনাদের কাছে জানতে চাই এই দেশ কি ওদের কাছে নিরাপদে থাকতে পারে? এরা কোনদিন মুসলমান হতে পারে না। এই জন্য পারে না। রাসূল বলেছেন হাদিসের ভিতরে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। ডান হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত তোলেন, বলেন বলেন আমার সাথে বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। বাবা আপনারা রাগ করলে আমি দোয়া করে দিচ্ছি, সবাই একটু কথা বলেন, বলেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। আর ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত, এক হাত, দুই হাত না, এক হাত উঁচু করেন, এভাবে বলেন, যার হাত, হাত নামান, বলেন যার হাত এবং জবান থেকে, বাম হাত দিয়ে জিহ্বায় হাত দেন না বাবা, আমি প্র্যাকটিক্যাল ওয়ার্ড শেখাচ্ছি। বলেন যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, নিরাপদে থাকে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। হাত নামান। হাদিস কি বুঝেছেন? কথা বলেন, বুঝেছেন? আমার ভাইরা, রাসূল বলেছেন যে ব্যক্তির হাত দিয়ে অপর মুসলমান কষ্ট পায় না, যেই ব্যক্তির জবানের কথা দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। একটু দুইটা হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার বন্ধুরে, আমি আপনাদেরকে বলি রে, এই দুনিয়ার ভিতরে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি আজকের স্বৈরাচার 16 বছরে কলমের খোসা দিয়ে, হাত হাত এই যে হাত থেকে নিরাপদ, 16 বছরে কলমের খোসা দিয়ে কি করেছে আপনারা দেখেছেন না দেখেন নাই? জবান দ্বারা কি করেছে? আলেমদেরকে বলেছে দুর্নীতিবাজ, আলেমদেরকে বলছে জঙ্গি, আলেমদেরকে বলছে ধর্ষক, আলেমদেরকে বলছে রাজাকার। কথা বলেন, এই গালি দেয় নাই আলেমদেরকে? বলেন আলেমদেরকে গালি দেয় নাই? আলেমদেরকে এই গালি দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই গালি দিয়েছে, আমি আপনাদেরকে বলি, আপনি আলেমদেরকে গালি দিয়েছেন, আল্লাহর কসম এই কোরআন যদি মিথ্যা কথা বলি, ও আল্লাহ আমার জবানটা যেন বন্ধ হয়ে যায়, আমার জবান যেন বন্ধ হয়ে যায়। এর থেকে আর মারাত্মক কথা হতে পারে? আমি কোরআন ছুঁয়ে বলছি, আল্লাহ যদি আমি মিথ্যা বলে থাকি, আমার জবান যেন বন্ধ হয়ে যায়। এই কোরআন হাতে নিয়ে বলছি, ও দুনিয়ার মুসলমান কান খাড়া করে শোনেন। আমার বন্ধুরা, আপনাদেরকে বলি ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, যেই ব্যক্তি আজকের দীর্ঘ 16 বছর পরে যেই আলেমদেরকে ওরা রাজাকার, জঙ্গি, মৌলবাদ বলে গালি দিয়েছে, অথচ 1500 বছর আগে গো আমার আল্লাহ ওই আলেমদেরকে কোরআনে সম্মান দিয়েছে। কোরআনুল কারীম 3টা দলিল দেব। 1 নম্বর দলিলে 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর দলিলে 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর দলিলে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কয় পৃথিবীতে সবথেকে বেশি আমি আল্লাহকে ভয় করে হলো আলেমরা। আমার কথা, আমার কথা, আমার কথা। 3টা দলিল দিলাম, কোরআন শরীফ খোলেন, পৃষ্ঠা নম্বর সহ বলছি না ভাই? কোরআন শরীফ খোলেন, 21 নম্বর পারা, 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 15 নম্বর লাইন। আল্লাহ কয় যারা আলেম এরা সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। 2 নম্বর দলিল 28 পারা 2 পৃষ্ঠা। আল্লাহ কয় 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, একটা হলো যারা ঈমানদার, আর একটা হলো যারা আলেম। সুবহানাল্লাহ, যারা কয় না আল্লাহ 2 নম্বর দলিল দিয়েছেন। আমার আল্লাহ এইভাবে দলিল দিয়েছেন, এ মুসলমান না, যেই আলেমদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, ওই আলেমদেরকে গলা গলা এরকম চলছে। আফতাব ভাই, হাসিব ভাই,
একেবারে ধরে স্টেজ থেকে নামাই দিয়েছে, গালি দিয়ে নামাই দিয়েছে স্টেজ থেকে, না না স্টেজ থেকে নামাই দিয়েছে। আমার মতন ব্যক্তিকে সাতক্ষীরা মাহফিল করতে গেছি, আমার মাহফিলে এলাকার চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে বলে, তোর মতন আলেম যদি মাহফিল করতে আসিস তোকে কোরাস ফায়ারে মেরে দেব। কসম, কোরআন হাতে আমাকে বলেছে, আমাকে। আমি বললাম আমি মাহফিলে যাব, বলল পুলিশ দিয়ে ধরাই দিব। আমি বললাম এই দিন শেষ দিন নয়, তোর বুকের উপরে বসে কোরআন শোনায় আসবো, কথাটা মনে রাখিস। হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন না। দেখেন আল্লাহ আমার দোয়া কবুল করছে কিনা। আজকে কয় তারিখ ভাইজান? 21। আমার মাহফিল ছিল 17 তারিখে। এই যে 17 তারিখ না, 17, 20, 18, হ্যাঁ 17, এই মাসের 17 তারিখ। আজকে কয় তারিখ? 21। এই মাসের 17 তারিখে সেই চেয়ারম্যানের ইউনিয়নে ওর বুকের উপরে বেশি আমি ওয়াজ করে আসছি। আমি খালি যাই বলতেছি কি ওরা কই, আমি খালি বলতেছি মাল কই, বলতে তোর পালাইস কি করিছে, পালাইছে। আমার কথা হলো আমি যদি চুরি না করি আমি পালাবো কেন? হাত করে কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? আমি যদি চুরি না করি, এই স্বৈরাচারের আমলে বাংলাদেশের বহু চেয়ারম্যান কিন্তু পালাইনি, আছে না এরকম? কেন পালাইনি? আমি এলাকায় খবর নিয়েছি, বলছে হুজুর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান কোনোদিন কোন মানুষের উপর জুলুম করিনি, নির্যাতন করিনি, কারোর নামে মিথ্যা মামলা দেয়নি, এজন্য সব চেয়ারম্যান পালালেও আমাদের চেয়ারম্যান পালাইনি। এরকম অনেক চেয়ারম্যান আছে না বাবা? একটু কথা বলেন, আছে না? আছে না? অথচ তারা আওয়ামী লীগ করে। আমার প্রশ্ন হলো ওই রাজনীতি আমি করি না, যেই রাজনীতির মেয়াদ শেষ হলে পালানো লাগে। তার মানে আমার মনের মধ্যে সন্দেহ আছে, সন্দেহ আছে, এজন্য আমি পালিয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই, নেতা যদি হতে চাও, আলেমদের বিরুদ্ধে কথা বলে নেতা হতে পারবা না, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে নেতা হতে পারবা না। কারণ যদি আগুন লাগে গোটা পৃথিবীতে, এর পরেও এই কোরআনকে তুমি কলিজা থেকে, মুসলমানদের অন্তর থেকে মুছতে পারবা না। আপনারা কোরআনকে মুছে দেবেন, এটা সম্ভব। কারণ শুধু মুসলমান নয়, নকল কুমার বিশ্বাস হিন্দু লিখে গেছে তার গজলের ভিতরে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, পবিত্র কোরআন। আরে করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতেস, আগুনের হইতে আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। তাই হাতে বলেন না আল্লাহু আকবার। আরে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতে আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। আরে তারা এবার সাফাইয়া আসমানি গ্রন্থ বাসনে ইসলামের মা, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, একটু কষ্ট ছাড়েন না বাবা, একটু ছাড়েন না, বলেন বিশ্ব থেকে হারাবে না, সবাই বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না। আরে পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে না। আরে কোরআন যেমন ছিল তেমন আছে, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার, হাত করে কর, আল্লাহু আকবার কর। আরে কোরআন যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর বইনি খান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না।
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। মারহাবা মারহাবা। সেই কোরআন যারা পড়েছে ধরেছে, সেই আলেম স্পষ্ট করছে কোরআন। আজকে তাজা খবর, সুবহানাল্লাহ ধরে কোন সুবহানাল্লাহ। ক্রিকেট ধরেন, সব ধরেন, ধরেন, আরে ধরেন না ভাই, ধরেন, এরকম ধরেন না ভাই, ধরেন। এই এটা কি, এটা কি? কয় ছক্কা, কয় খেলা হবে। এখন ছক্কা মারছে ক্রিকেট সাকিব আল হাসান, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রত্যেক বছর রাজকীয় টাকা, রাজকীয় পোশাক দিয়ে এদেরকে পুষেছে। সেই সাকিব আল হাসান লাস্টে নৌকায় মেরে গেছে। আপনারা কথা বলেন, আপনারা কথা বলেন। মানে চাটুকার কাকে বলে, কত প্রকার কি কি, কথা বলে না কেন, কথা বলে না কেন? চাটুকার কাকে বলে? সাকিব আল হাসান লাস্টে নৌকায় ভোটে দাঁড়াইলো। আচ্ছা ভালো কথা, দাঁড়াইস তো দাঁড়াইছে একজন ক্রিকেটার, তাকে সবার পক্ষ নিয়ে থাকা উচিত ছিল, কথা বলেন আপনারা। কারণ ক্রিকেটারদেরকে সব যুবকেরা, সব দলের লোক তো পছন্দ করে, ঠিক কিনা? ওরা দেশের অহংকার হলে কি হবে? আজকে বিশ্বকাপ তো দূরের কথা, আজ পর্যন্ত ওরা একটা সারকার আনতে পেরিস। ওদের যে প্রত্যেক বছর লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সরকার বসে, ওরা আজ পর্যন্ত বিশ্বকাপ তো দূরের কথা, একটা সারকাপ বাংলাদেশে আনতে পারেনি। অথচ এই বাংলাদেশে আজকের তাজা খবর, এ পর্যন্ত হাজার হাজার হাফেজ বিশ্ব জয় করে এসেছে। আজকেই তাজা খবর, কুয়েতে আমার বাংলাদেশের মারকাজ ফাইজুল কোরআনের ছাত্র ৭৪টা দেশকে পিছনে ফেলে আন্তর্জাতিক বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তান হাফেজ আনাস মাহমুদ প্রথম স্থান অর্জন করেছে। প্রথম স্থান অর্জন করেছে আনাস মাহমুদ। এখান থেকে ২ সপ্তাহ হয় নাই, ইরানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় হাফেজ মুয়াজ মাহমুদ গোটা বাংলাদেশে ১১৩টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করে প্রথম স্থান অর্জন করেছে। ১১৩টা দেশের মধ্যে মাত্র ১৩ বছরের সন্তান, আমার নিজের সন্তান ওই মাদ্রাসায় পড়ে। ঠিকানা বলে দিচ্ছি, শোনেন। আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বিশ্ব বরেণ্য হাফেজ বানিয়ে দাও। একটু জোরে বলেন না আমিন, আমিন বলেন, বলেন না। আমার পরিবারে আমরা ৩ ভাই কোরআনের হাফেজ আল্লাহ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার 2টা ছেলে, তার মধ্যে আমার বড় ছেলের বয়স মাত্র 6 বছর। আমার এই ছোট্ট কোরআনের পাখিটা মাত্র নাজেরা পড়েছে ওই মাদ্রাসায়, যেই মাদ্রাসা থেকে ২ সপ্তাহ আগে ইরানে প্রথম স্থান অর্জন করেছে। এরপরে সালেহ আহমেদ তাকরিম, বিশ্বজয়ী হাফেজ কারি সালেহ আহমেদ তাকরিম ১১৩টা দেশের মধ্যে মাত্র ১৩ বছরের সন্তান প্রথম স্থান অর্জন করেছে। তাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আজকে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যারা ওই সরকার বসে, ওরা কোনোদিন ৪ কাপ, বিশ্বকাপ তো দূরের কথা ৪ কাপ আনতে পারে নাই, কিন্তু আমার দেশের কোরআনের হাফেজরা গোটা বিশ্বকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই তথ্য আমাদের কি প্রমাণ করে? এই তথ্য আমাদের কি প্রমাণ করে? এই যশোরের মনিরামপুরের বাট্টিয়ার ভাইরা কি প্রমাণ করে? আজকের গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, বলেন আপনারা, বলেন বলেন। গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র যদি এত বড় বিশাল সফলতা দেখাইতে পারে, তাহলে তার মানে এই কোরআনের বিজয় দিয়ে আমাদেরকে আল্লাহ প্রমাণ করে দিলেন, সামনে আর সেই দিন বেশি দূরে নাই, যখন অতি সত্তর বাংলার জমিনে ইসলামী আন্দোলনের মাধ্যমে, কোরআনের আন্দোলনের মাধ্যমে আল্লাহ ওই কোরআনের সংবিধানের সংসদে যাবে। রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন, আমিন। আর সবাই বলেন আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাবো না? এটা কথা বলেন, আমরা চাবো না? গত বছর যারা এই মাহফিল করতে দেয়নি, ওদের জন্য আমরা বদদোয়া করব না, আমরা সহি দোয়া করব, আল্লাহ যেন ওদেরকে হিদায়াত দেয়। কথা বলে ঠিক কিনা? বদদোয়া না, আমরা ওদের জন্য খালেস দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে হিদায়াত দেয়। আমার কথায় আপনারা কষ্ট হয়েছেন? আমি 9টা পয়েন্ট বলতে পারিলাম, চাইলাম মাত্র 2 পয়েন্ট বলতে পারছি, আর 7টা বাকি। কিন্তু মাইকের যে অবস্থা, আগামীকাল আমার মাদ্রাসার মাহফিল, বিশ্বজয়ী হাফেজ আসবে প্রধান বক্তা, কারি বিশ্বজয়ী হাফেজ কারি আবু তালহা বিন মিজান।
আমার মাহফিলের প্রধান বক্তা ঢাকাতে, গাজীপুরে, টঙ্গীতে, ইস্তেমা ময়দান থেকে 5 মিনিট লাগে আমার মাদ্রাসা। ওই মাদ্রাসা বিশ্ববরেণ্য হাফেজ প্রধান বক্তা কালকে আসবে, আমাকে ঢাকায় চলে যেতে হবে। মাইকের অবস্থা খারাপ। এরপরে ঢাকাতে মিরপুর 2 নম্বরে মাইকওয়ালা জামে মসজিদে আমাকে জুমার নামাজ পড়াতে হবে, খতিবের দায়িত্ব আছে। এজন্য আমি কষ্ট হচ্ছে কথা বলতে অনেক। আল্লাহ যদি কোনোদিন আবার মাইক ভালো হয় আমি আপনাদের সাথে আসব। আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন? কষ্ট পেয়েছেন? আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো মন্দ, হয় যদি কোনো দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান হবে না কোনোদিন বন্ধ, হবে না কোনোদিন বন্ধ। আমারই কথা কাজে ছন্দ, যদি লাগে কারো মন্দ, হয় যদি দ্বন্দ্ব, আমারই সুর আমারই গান, সবই যে আল্লাহর জন্য, সবই যে কোরআনের জন্য, সবই যে নবীজির জন্য। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দোয়া চাই আপনাদের কাছে। আমার ভাইরা সর্বশেষ এই 4টা কথা, মাত্র 1 মিনিট সময় লাগবে, বলবো? কথা কয় না, বলবো। আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন? লোকটা চোর ছিল না? ডাকাত ছিল না? ধর্ষণকারী ছিল না? বলেন আপনারা, বলেন। এই লোকটাকে জেলখানায় রেখেছে, ওই লোকটা মরেও মরেনি, লোকটা জীবিত। কেমনে? শহীদেরা মরে না, শহীদেরা মরে না। কেন? এটা আমার কথা নয়, কোরআনের 2টা দলিল আছে, 2 পারা 2 পৃষ্ঠা আর একটা 4 পারা 9 পৃষ্ঠায়। আল্লাহ পাক বলে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য একটা গজল লিখেছে আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। কথা কয় না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় থেকে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার ভাইরা শেষ কথাটা হলো এই, বাংলাদেশে ওই সাইদি হুজুর হক্কানি ছিল না ভণ্ড ছিল? একটু কথা বলে না কেন, কি ছিল? আমার 1 মিনিটের কথা হলো এইটা, বাংলাদেশে 4 জন হুজুরের ওয়াজ, তার মধ্যে 3 জনের ওয়াজ শুনবেন না, আর 1 জনের ওয়াজ শুনবে। একটা হলো দরবারি হুজুর, আর একটা হলো হক্কানি হুজুর। হক্কানি হুজুরি ওয়াজ শুনবেন, দরবারি হুজুরি ওয়াজ শুনবেন না, দরকারি হুজুরি ওয়াজ শুনবেন না, আর সরকারি হুজুরি ওয়াজ শুনবেন না। কথা কয় না। এই 3 হুজুরের ওয়াজ শোনা 1 মিনিটে কি এর ব্যাখ্যা দেব? কথা কয় না। দেব? কথা বলে না। দেখেছেন ব্যাখ্যা দেব না? আপনাদের কষ্ট হবে, রাত অনেক হয়ে গেছে। 12টা 20 বাজে, 12টা 20। এই ছোট্ট 3টার ব্যাখ্যা দেব, কারণ সকালবেলায় বলবেন কি, আবুল হাসান দুয়ারি বলে গেছে যে 3 হুজুরই ওয়াজ শোনা যাবে না, একটা সরকারি হুজুর, একটা দরকারি হুজুর, একটা দরবারি হুজুর, আর 1 হুজুরই ওয়াজ শোনা যাবে হক্কানি হুজুর। কিন্তু বিস্তারিত না বললে বুঝবো কি করি কোনটা শয়তান আর কোনটা ভালো? কথা কয় না কেন, ঠিক কি না? এই আপনাদের সাতক্ষীরায় গাজীর বাগানে এক মাহফিলি, তো উকি মাহফিলি লোক হয় না, ভালো করে বোঝেন, কত বড় সিটা চিন্তা করে, উকি মাহফিলি লোক হয় না, তাহলে বোঝেন কিনা মাহফিল। এখন ওরা চিন্তা করলো দাঁড়া, লোক হবে না, এই বছর নায়িকা নিয়ে আসবো মাহফিলি, কোরআনের মাহফিল দেব, নায়িকা নিয়ে আসবো, লোক আসবেনি, তুই আইনি ছাড়বো। এখন মাহফিল দেশে ইন্টারনেটে ওয়াজ আছে, আপনারা দেখেন আমি মিথ্যা কথা বলতেছি কিনা। এখন ওরা গাজীর বাগানে কত বড় সিটা, মাহফিলের নাম কি? মাহফিল দেশে কোনো বক্তা দাওয়াত দেয়নি, দেশের নায়কের, কাদের নায়ক? মেহেদী হাসান, আর একটা কিটা, আর এক ওই যে সিনেমা বানায় মেকআপ ম্যান আছে না, মেকআপ করে, মেকআপ ম্যানের দাওয়াত দেশে। এখন মেকআপ ম্যানের নাম আছে আবুল কালাম, ভালো করে বোঝেন, আর পোস্টারের নাম দিয়েছে আবুল কালাম আজাদ বাসার। এখন বাংলাদেশে আবুল কালাম আজাদ বাসার করতে বড় বড় কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা? এখন সবাই মনে করতেছে ওই হুজুর মানে এই হুজুর, ভালো করে মাথাটা বুঝে। এখন ওয়াজ করা শুরু করেছে, এখন ও হুজুর কি করেছে, কত বড় সেটা, কষ্ট হচ্ছেন আপনারা? ওই কত বড় সিটা, ওই মেকআপ ম্যান ওয়াজ করতে এসে
ও এরকম করে রুমাল বাইন্ধি, ভালো করে বোঝে, এই ঠিক এরকম করে রুমাল বাইন্ধি বাইন্ধি আমার দিকে তাকান, এরকম করে ও অশুরু করিস। এখন জনগণ তো এখন সব নেট দেখে, জনগণ কি এখন চালাক না? কথা হয় না, কথা হয় না। হ্যাঁ, এখন ও লোক এরকম করে ওয়াজ করতেছে, করতে করতে পাশে ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিল। কে ছিল? চেয়ারম্যান। তো চেয়ারম্যানের তো কম বেশি সব জায়গায় যায়, ওরা লোক চেনে। তো চেয়ারম্যান বলতেছে কি, ইয়ে হুজুর কি আবুল কালাম আজাদ? তো মনে হয় না, মানে ওই মাহফিল কমিটি কাউকে বলেনি যারা নায়ক দাওয়াত দেশে, নায়ক দাওয়াত দেশে আর মেকআপ মানে বানাইছে বক্তা, আর নায়ককে রেখেছে যেন লোক আসে এই জন্য। কথা বুঝতে পেরেছেন? আকর্ষণ। এইবার ওয়াজ যখন শুরু করেছে, ওই চেয়ারম্যানের সন্দেহ হচ্ছে যে কি ব্যাপার, এই আবুল কালাম আজাদ তো এই লোক না। এবং কিছুক্ষণ পরে ওই বক্তা বলতে যে ভাই আমি আপনাদের সামনে কিছু বেশি দিন কথা বলবো না, সবাই দোয়া করবেন। চেয়ারম্যান বলতে ভাই ওয়াজ শুরু করতে পারবেন না, শেষ করবেন মানে কি? হ্যাঁ, এই কথা বললি। তবে দিতে আপনার কমিটি যা বলেন, এখন চেয়ারম্যান সেই জায়গায় দেখেছে, এই জায়গায় খালি খালি লাগে, এই জায়গায় এই জায়গায় এই সেই চেয়ারম্যান এই জায়গায় হাত দেন, ভাই হাতটা দেন, এই জায়গায় জায়গায় হাত দিক পর চেয়ারম্যান এই রুমালটা এরকম সরাই দেয়, দুইটা ঘাস কিরিংছে। হ্যাঁ, ইন্টারনেটে আছে, কালকে দেখেন আপনি যে সাতক্ষীরার মাহফিলি ওই মানে বক্তার ধরি মায় এরকম দেখেন একটা দিদি আসবে না, এবারে রুমাল খুলি দেখে ও কিনিছে, কিছুনি ছিল এক মুরব্বী। আল্লাহ, ওর মনে 95 বছর বয়স, ওই দাড়ি কাটা হুজুরি দেখি ও সে 95 বছরের বুড়ো 25 বছরের যুবক হয়ে গেছে। ও যে কাটায় খুশি মাইলু হুজুরির মাথা, আল্লাহ রে, আমি হয়তো মরে যেতাম। ওরে জন্মের ঘুষুম ঘুষু গেছে, আর মার কি বলতেছে তুই করে সরকার খারাপ বলবে, এই জন্য হক কথা অভিশাপ দিয়েছে। কথা কয় না, ঠিক কিনা? কোরআন শরীফের 2 পারা 3 পৃষ্ঠায় আল্লাহ অভিশাপ দিয়েছে। আমি আয়াতটা বলছি না, সময় নেই, আমি খালি নাম্বারটা বলে দিচ্ছি। 2 পারা 3 পৃষ্ঠায় আল্লাহ বলছে কোরআনে যা আছে এটা যারা গোপন করে আমি আল্লাহ ওদেরকে অভিশাপ দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ অভিশাপ দিবি, তার অভিশাপ আল্লাহর অভিশাপ লাগবে না? কথা বলেন লাগবে না? যারা কোরআন জানে কিন্তু বলে না, হামলা মামলার ভয়ে। আপনারা ভাইবেন না আবুল হাসান দোহারি এখন করে কথা বলতেছে 15 বছরে বলেনি না, এই কণ্ঠ 15 বছরেও যেমন ছিল এখনো তেমন আছে। 15 বছরের কণ্ঠ পালন করে নাই, আজকেও করছি না, সামনে করবো না। জীবন দিব, রক্ত দিব, সন্তানের দিব হবে, স্ত্রী বিধবা হবে, তারপরেও আলেমদের কণ্ঠ স্তব্ধ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক? সরকারি হুজুরি ওয়াজ শুনবেন না, 1 নাম্বার। 2 নাম্বার আছে দরকারি হুজুর। কি হুজুর? দরকারি হুজুর মানে কি বলবো? একটু বলবো। আপনাদের এখানের নাম কি? থানার নাম মন্দিরাঙ্ক। দরকারি হুজুর মানে যেখানে যে আওয়াজ করলে জনগণ খুশি হয় সেই জায়গায় দিয়ে সেই আওয়াজ করে। কথা বোঝেননি আপনারা? মানে যেখানে যা দরকার সেখানে তাই করে। যে উদাহরণস্বরূপ বলি, পরিবেশ বোঝে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক কথা বলিস, পরিবেশ বোঝে। তো পরিবেশ কিরকম? তো এই জায়গায় আসছে, আসার পরে কমিটিটা শুনছে, ভাই ভাই রে তো গিয়ে এলাকায় কোন দলের লোক বেশি? তো বলতে ভাই ওই আমাদের এলাকায় ওই যে কি বলে সরমুনার লোক বেশি। সরমুনা কথা কয় না, কোন দলের লোক বেশি? কোন দলের? সরমুনা। তা হুজুর চিন্তা করলো বেশিরভাগ না অল্প? বলতে না ভাই 3 ভাগের 2 ভাগ লোক সরমুনা করে। আপনি যদি সরমুনার লাইনে ওয়াজ করেন মোটামুটি আমাদের এলাকায় দাবাত আপনার নিভাবে না। তো দরকারি হুজুর চিন্তা করেছে তাহলে তো আজকে কাজ হবে না। হ্যাঁ, তো হুজুর চিন্তা করলো অন্য কোনো লাইনে ওয়াজ দেওয়া যাবে না, আজকে দরকারি হুজুর তো সরমুনার লাইনে ওয়াজ দিয়ে দিবে। তো সরমুনা কি সে হুজুর কেন্দ্রি কেন্দ্রি ওয়াজ করে না? কথা হয় না। তো ও স্টেজে উঠি এসে বলতে, বাবা রে ওই আমার বাবা, এ আমার বাবারা, ওই কবরে একদিন যাবা, ওই কবরে একদিন যাবা, 99টা সাপ এসে তোমারে কামড়াবে। এ বাবা রে, আয় 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 রে যুবক, ওই মাওলা রে একটু ভয় কর। ও বাবা আয়, বাবা আয়। এ যুবক, আমিও তোদের মতন জামা কাপড় বইরা রাস্তার মধ্যে একটা গিটার লইয়া গান বাজাইতে পারতাম না রে যুবক, না না না, আমিও তোদের মতন রাস্তার মধ্যে যাই নাই রে বাবা। আমার বাবা এবারে মাদ্রাসায় পড়াইছে। আল্লাহ
তো এটা এই দরকারে চিন্তা করলে এই জায়গায় সর্বনার লাইনে ওয়াজ দিলে দাওয়াত হবে। তো এখান থেকে ওয়াজ করি জনগণ বলতে এই গেছেন একেবারে সর্বনার থেকে কেবলমাত্র পালাই গেছে তো ধাক্কা বুঝো ছাত্র পয়সা আমার তাই মুখ লাগিল ওর মুখ লেগেছে এতগুলো মুরব্বীরা বসে দিচ্ছে তুমি কিছু মানুষ পরিবেশ নষ্ট করে পেশা কালে ছেড়ে দেবে এটা একটা নামাজ হয় নামাজ হয় তাই অসুবিধা কষ্ট হচ্ছে আপনাদের। এখান থেকে বাস করি পার্শ্ববর্তী থানা কি মদিরাম পরিবারের মানে কেশবপুর নাম কি কোথার কথা কেশবপুর। তো কেশবপুরে বাস করতে গেছে যাওয়ার পরে তো ওই জায়গার লোক যে ভাই কমিটি লোকের শরীর ভাই আপনাদের খোঁজ লোক বেশি বলতেছে কি ওই সুন্নি 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 বোঝেন তো আপনারা মানে যারা মাজার ভক্ত কথা বোঝেন না আপনারা যারা মাজার ভক্ত। তো ভাই চা দিয়ে মাজার ভক্ত যারা ও ওই লাইনের লোক হ্যাঁ। তো হুজুর চিন্তা করতেছে তাহলে মাজার ভক্ত লোক যখন তাহলে ওই লাইনে ওয়াজ করতে কথা বলে না ঠিক কিনা। তো বলতেছে তাহলে এই যারা মাজার ভক্ত এদের মধ্যে ওই দুপাশ যে দশের ভৈরবী ওই মোটামুটি একটু জমায়নি বক্তা ওরকমটা যদি ওয়াজ দেওয়া যায় 2-10টা দাওয়াত মোটামুটি সুখাই নেওয়া যাবে। তো হুজুর ওইটি সুন্দর করি কায়দা করি তো ফজল হোসেন ভৈরবীর মতন মনে করেন পাঠ লিখছে আরে দয়াল নবী প্রেমের সাহাবী আরে আসবে না জাগতে 65 সাল জিন্দেগি আর কাছে বলে উম্মতি এখনো কাঁদে নবী মদিনাতে দয়াল নবী প্রেমের সাহাবী আরে আসবে না জাগতে বলতেছিলাম হুসাইন কারবালার পামতলা হুসাইন আরে হুসাইন আরে ডাক দিয়া কই রে হুসাইন ডাক দিয়া কই না 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 রে সীমার আর দেরি করিও না জুমার আজান হয়েছে রে আমার 2 রাকাত নামাজ পড়তে সীমার ডাক দিয়া কই হুসাইন না রে না 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 আল্লাহু আকবার হুসাইন না রে না জীবন দিবি রে কিন্তু নামাজ পড়তে দেব না। হুসাইন ডাক দিয়ে কই রে আরে সীমার রে আমার নানার দেওয়া নামাজ আমার জীবন চলে যাবে আমি নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো হুজুর মনে করেন কোরআন নেই আয়াত নেই ওয়াজ নেই এই কারবারের কাহিনী ধরি মানুষ বলতে ওরে বাবা তো টাটকা হুজুর কথা কয় না। আচ্ছা ওখান থেকে মদিরামপুরে কেশবপুর থেকে সাতক্ষীরা কোন জায়গায় খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগছে ওই জায়গা থেকে সাতক্ষীরায় এই মালের অশুনি জান আছে খেয়াল করে সাতক্ষীরায় গেছে যাওয়ার পরে ওই জায়গার লোক দেখে এই জায়গায় কি ওয়াজ করা যায় তো বলতে হুজুর আমাকে এই পাশটা ওই সাইড জামাত করে কিন্তু আমাকে এই মোটামুটি এই এরিয়াটা ওই হাফিজুর রহমান কুয়াকাটা আছে না ওই কুয়াকাটার খুব ভক্ত হুজুর তাই তো বলতে হ্যাঁ তাহলে তো মোটামুটি ওই লাইনে ওয়াজ করলে দাওয়াত পাওয়া যাবে। খেয়াল করেন আলেম চিনবেন আলেম চিনবেন শুধু মুখে দাড়ি রাখলে হুজুর হয় না কথা বলে না কেন মুখে দাড়ি রাখলে যদি হুজুর হতো তো রবীন্দ্রনাথ ঠাকুর তো বড় হুজুর রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে গোপ দাড়ি আর বললাম না মানে A to Z কিছু দেখতো না ও A to Z মানে ওপর নিচ কিছু দেখতো না রবীন্দ্রনাথ ঠাকুর ও নাই বিশ্বকবি। আমাদের বিশ্বকবি হচ্ছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ঠিক না আমাদের জাতীয় কবি কে আমাদের কাছে বিশ্বকবি নজরুল ইসলাম কিন্তু দুর্নীতি করে ঐতি হয়েছে রবি ঠাকুর। তো এখন কি বলতেছিলাম ওই জায়গাতে বলতেছে এখানে কুয়াকাটা হুজুরের ভক্ত বেশি তো চিন্তা করে তারিখ কুয়াকাটা হুজুরের লাইনে ওয়াজ করতে দিবে ও তখন শুরু করিস ও দুনিয়ার উম্মত ও নবীর আশিক ও নবীর আশিক শুনিয়া যাও রে নবীর আশিক ও যুবকের দান ও
ও নবীর আশিক, ও নবীর যুবক, শুনে যাও, তুমি একদিন কবরে যাবা। এই যুবক, ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া তাই কোনারে যুবক কুয়াকাটার মতন ওয়াসপিরি চলে গেছে। যাওয়ার পরে ওখান থেকে সাতক্ষীরা গেছে খুলনা যাওয়ার পরে আপনাদের এলাকার আপনারা চেনবেন কম বেশি, ওই যে ভারতের বক্তা আছে না, ওর নাম আছে আবুল কালাম আজাদ মসজিদ, খুদাবার শুনেছেন না আপনারা? বাবা কথা বলেন না। তো মনে করেন এখান থেকে খুলনায় গেছে, যাওয়ার পরে ওখানে যে বলতে ভাই ও কোরআন নেই হাদিসে খালি সুর জানে। কি জানে? সুর জানে। আমি যে এতক্ষণ ধরে ওয়াজ করলাম, এতক্ষণ এর আগে আমি কোরআনের আয়াত বলিনি। কথা বলেন আপনারা, বলেন। আমি কোরআন থেকে ওয়াজ করছি না ভাই? প্রত্যেকটা আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বার বলে বলছি না? বলেন। ও হুজুর এরকম কোরআন শরীফের আয়াতটা কিছু বলবে না, ও খালি জানে যাবে, ও চিন্তা করবে সুর আছে যেখানে আমি আছি সেখানে। কথাটা বুঝছেন? আমাদেরকে কেমনে মগজ ধোলাই করছে। তো গেছে খুলনা, যাওয়ার পরে বলতে হুজুর আপনাকে এলাকায় কোন দলের লোক বেশি? দলটা বোঝে না, তবে আমাকে এলাকায় যে ভারতের হুজুরকে খুব পছন্দ করে আছে, কিন্তু এরকম হ্যাঁ দলটাল বোঝে না, সুন্নি ওয়াহাবি খারিজি বোঝে না, তো ভারতের হুজুরকে পছন্দ করে। তাদের ভারতের হুজুরি শরীর ওয়াজ দেবো। তো ভারতের মসজিদ রহমান খোকা মৌলানার নাম শুনেছেন না আপনারা? মসজিদ রহমান খোকা, মফিজুর রহমান খোকা মৌলানা। তো ওরা যেভাবে ওয়াজ করে ও হুজুর ওয়াজ শুরু করিস, আম্মা জান ভাই জানেরা, ও আমার প্রাণ বিনিয়া বাবারা, আমার আল্লাহ বলে রে, ওই আল্লাহর কথা যদি মানো, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার কপালে জান্নাতে কেউ ঠেকাতে পারবে না। এরকম করে ওয়াজ করে না বাবা? একটু কথা বলে ওয়াজ করে না? আল্লাহ যদি তৌফিক দেয়, আজকে ওয়াদা দিয়ে গেলাম আপনাদের একদিন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কণ্ঠে শোনায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেয়। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর মাইকের অবস্থা খারাপ, তো শুধু আপনারা বসে আছেন, আমাকে ভালোবেসেছেন, এই জন্য কিছুক্ষণ কথা বললাম। আর না 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 আর না, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই কোরআনের মাহফিলকে কবুল করে। সকলে বলেন আমিন। না না বাবা, মাইক না হলে হবে না, আমি বলি শোনা না, হবে না ভাই, শোনেন হবে না। কেন হবে না? আমি বলি শোনেন, এই মাইকে হয় না। আল্লামা সাইদির কণ্ঠ ছিল মোটা, কিন্তু ওই কণ্ঠে কথা বলতে গেলে মাইকের সাউন্ড সর্বোচ্চ সুন্দর না হলে ওই কণ্ঠ আসে না। এখন কণ্ঠ না আসলে আমি অযথা আপনাদের, আমি যে বিভিন্ন কণ্ঠে ওয়াজ করতে পারি তার প্রমাণ দিলাম না? এখন কথা বলেন না কেন আপনারা? বিভিন্ন বক্তার কণ্ঠে ওয়াজ শোনালাম না আপনাদেরকে? এখন তো এখন এটা হলে বোঝা না। এখন আমার কথা আমি সিস্টেমে বলে দিলাম, আমি আল্লামা সাইদির কণ্ঠ পারি, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি, আল্লাহর রহমতে সব বক্তার কণ্ঠ পারি। এমনকি যদি আল্লাহ তৌফিক দিত, মাইক ভালো থাকতো, আপনাদেরকে বাংলাদেশের 10 কণ্ঠে কোরআন তালাওয়াত শোনায় যেতাম, এবং আপনাদেরকে 5 কণ্ঠে সৌদি আরব, এরপরে মদিনা শরীফ, এরপরে বাংলাদেশ বেতার খুলনা, বাংলাদেশ বেতার ঢাকার আজান সব আপনাদেরকে শোনাতাম। কিন্তু মাইকে আমার কালকে আমার মাদ্রাসার মাহফিল, তারপরের দিন জামালপুর জেলা মাহফিল, তারপর দিন জয়পুরহাট, তারপর দিন সাতক্ষীরা, তারপর দিন সাতক্ষীরা, তারপর দিন হচ্ছে আপনার এদের কি বলে রংপুর মাহিগঞ্জ, তারপরের দিন হচ্ছে আপনার ঠাকুরগাঁও, তারপরের দিন নীলফামারী, তারপর দিন হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি। এইভাবে প্রতি রাত্রে চলতেছে। এখন একদিন যদি আমার গলা শেষ করি, বাকি দিন আমার মানে বাকি দিন আমার তো সব শেষ। এজন্য ভাই মাপ চাচ্ছি, মাইকের জন্য আমি আর আগাতে পারছি না। শুধু আপনাদেরকে ওয়াদা দিলাম, যদি আপনাদের এলাকায় বা আশপাশের এলাকায় কোনোদিন আমি অধমের নাম শোনেন, ইনশাআল্লাহ যাবেন তো আপনারা? না, রাগ করতেছেন আমার কথায় আপনারা? আমি অধমের নাম শুনলে যাবেন না আপনারা? আপনি বলবেন যে আমাদের ছোট ভাই আবু হাসান দুবারি আসতেছে, তো যত ছোট হোক না কেন ও কোরআন থেকে কথা বলার চেষ্টা করে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমি যতগুলি কথা বলেছি কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর বলেছি না আপনাদেরকে? তো আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখে। আমার ভাই কই? ফারুক ভাই না কি ভাই জানো? ফারুক ভাই, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ভাই সহ যে সমস্ত ভাই, আমার প্রিয় ভাই যারা নির্যাতিত হয়েছে গত বছর মাহফিল করতে যে পুলিশি অ্যাকশনের সম্মুখীন হয়েছে, বিপদে পড়েছিল, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে দ্বীনের দাঈ, কোরআনের দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করেন। আমিন বলেন। ইসলামের উদ্যত সৈনিক হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আপনার সবাই নামাজের মতন করে বসেন, আমরা দোয়া করব। দোয়া কবুল হয় কখন, কান্ত কবুল হয় কেউ বলতে পারে না। সবাই একটু বসেন না, নামাজের সুরাতে বসেন, আর একটু এগিয়ে যান, একটা চাদর দিয়ে যান, একটা চাদর। যারা মাহফিল কমিটি আছেন, যার পকেটে যা আছে কোরআনের মাহফিলকে ভালোবেসে সূরা ফাতিহা একবার পড়বেন, ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন 3 বার। কেউ কিন্তু যাবেন না দোয়া না করি,
পড়েন, এরপরে দুরূদ শরীফ পড়বেন 3 বার, আমরা দোয়া করবো এক্ষুনি। আর যারা মাহফিল কমিটি আছেন একটা চাদর নিয়ে ভাইদের কাছে যান, আপনার পকেটে যা আছে সব একবার বের করে দেন। কোরআনের মাহফিলকে ভালোবেসে আমাকে মান। এই মসজিদ, আজকের এই মসজিদের নাম কি ভাই? বাগবিলা পশ্চিম পাড়া মসজিদ। এই মসজিদের উন্নয়ন কল্পে প্রতি বছর এই মাহফিল হয় আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা যে যা পারেন, এই চাদর তো একটা টাকা দিয়ে বেশি আছে তো, দেখছেন কি অবস্থা। কোন আর একটু বিদান না, আপনার টুপি খুললেন, আপনি জান না, এই জান না কেন রাখে যাচ্ছেন, 1টা বাজতে গেছে। যান যান যান, দ্রুত দ্রুত। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।